দর্শক এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমাকে কল দিয়েছেন যে আমরা কিভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখব। আমাদের জন্য যদি লং টাইম একটি ক্লাস তৈরি করেন আমাদের জন্য, তো আজকের এই ক্লাসটি আপনাদের জন্য। আমি 2 ঘন্টার এই ক্লাসটি আপনার জন্য তৈরি করেছি যারা খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান এবং অনেক দিন থেকে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আজকের এই ক্লাসটি, এই টিউটোরিয়ালটি আপনার জন্য। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি। আজকে যে ক্লাসটি আমি তৈরি করেছি আপনাদের জন্য, প্রায় 2 ঘন্টার এই ক্লাসটি ইনশাল্লাহ বেসিক কনভারসেশনের জন্য, দৈনন্দিন জীবনে আরবিতে কথা কিভাবে বলবেন ইন ডেইলি লাইফে, সেই ধরনের কথা আমরা আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি আপনার সময় না থাকে অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন। যতদিন আপনার এই ফেসবুক থাকবে ইনশাল্লাহ ততদিন এই ভিডিওটি আপনি পাবেন। আর একটি ভিডিওর মাধ্যমে আপনি ইনশাল্লাহ লং টাইম আরবিতে কথা বলার কৌশল অর্জন করবেন। দর্শক, ক্লাসের শুরুতেই আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং ক্লাসটি শুরু করার পূর্বে আজকের এই ক্লাসটির চেয়েও খুবই গুরুত্বপূর্ণ কথা কিছু আমি আপনাদেরকে বলবো, কীভাবে আপনারা আরবিতে কথা বলা শিখবেন। দর্শক, অনেকেই আমাকে বলেছেন যে এই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতা লেখার সময় নেই। সেটা আমিও বুঝি একজন প্রবাসী হিসাবে। প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। আপনাকে এত কষ্ট আর করতে হবে না ইনশাআল্লাহ। আমি তৈরি করেছি, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমি যে নাম্বারটি দিব এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অ্যাড করে জাস্ট ভয়েস পাঠিয়ে রাখেন বা একটা মেসেজ দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমি রেসপন্স করব। দর্শক, যেই গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চাচ্ছি, স্ক্রিনে যেটা দেখতেছেন আরবিতে কথা বলার সবচেয়ে সহজ একটি কৌশল, সবচেয়ে সহজ একটি পন্থা। সুপ্রিয় দর্শক, আরবিতে কথা বলার কৌশল, আমার এই বইটি আমি নিজেই তৈরি করেছি আলহামদুলিল্লাহ। সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে টোটাল 174 পাতার এই বইটি আমি তৈরি করেছি। এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার এই বইটি ক্রয় করেছেন এবং এই বইটি ক্রয় করে কত দ্রুত আপনি আরবিতে কথা বলতে পেরেছেন, যারা ক্রয় করেছেন আলহামদুলিল্লাহ সেটা আমি জানি। আমাকে অনেকে নক করেছেন যে ভাই আলহামদুলিল্লাহ বছরকে বছর পার হয়েছে, আরবিতে কথা বলতে পারি নাই। যখনই আপনার এই বইটি আমরা পেয়েছি এবং এই বইটির যে 100টি ভিডিও ক্লিপ তৈরি করেছেন, এই ফুল কোর্সটি আমরা নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা ভালো বেতন পাচ্ছি, ওভারটাইম ডিউটি করতে পারতেছি, খুব সুন্দরভাবে আরবিতে কথা বলতে পারতেছি। সুপ্রিয় দর্শক, আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন। এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ দেওয়া আছে। আর তার আগে আমার নাম্বারটি বলে দিচ্ছি। এখানে 2টি নাম্বার দেওয়া আছে। প্রথমটিতে যদি না পান, দ্বিতীয়টিতে 2টি নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে নক করে আমাকে SMS দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আমি রেসপন্স করব। আর যারা আমার এই ফুল কোর্সটি ক্রয় করবেন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই এবং হিন্দিতে কথা বলার একটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন। যে বইটি দেখেছেন এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব। দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে একটি অ্যাপস আকারে ডাউনলোড হয়ে যাবে। এরপর 24 ঘন্টা আপনি MBতে স্টাডি করতে পারবেন। অ্যান্ড দেন এই বইটি সহজে বোঝার জন্য, সহজে শেখার জন্য এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে। দর্শক, মনে রাখবেন, কোনো একটি বই যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে খুব দ্রুত শিখতে পারবো। আমি তেমনটাই করেছি আপনাদের জন্য। বইটির পেজ বাই পেজ ভিডিও মেক করে রেখেছি, অডিও প্লাস ভিডিও। তাহলে আরবি বই প্লাস উক্ত বইয়ের পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ। এই ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে। ওইখানে অলরেডি আমার 1000+ স্টুডেন্ট আছে। আমি অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আপনার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন। আর দেরি নয়, ইউ ক্যান ট্রাই ওয়ান টাইম ইনশাল্লাহ। ইউ উইল বি এবল টু ভেরি ইজিলি ইনশাল্লাহ ডে বাই ডে ইফ ইউ টেক মাই অ্যাডভাইস। দর্শক, আমি শুরু করতে পারি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আমি যেরকম ধৈর্য সহকারে আপনাদের জন্য ক্লাসটি তৈরি করেছি, প্রায় 2 ঘন্টার এই ক্লাসটি, আর 2 ঘন্টা আমি আপনাদের সাথে কথা বলবো। আর একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, কে কোন দেশ থেকে আমার এই ক্লাসগুলো, আমার এই ভিডিওগুলো দেখতেছেন আমাকে একটু অবগত করবেন। আমি একটা জরিপ করতেছি, সবচেয়ে কোন দেশ থেকে বেশি অনুসরণ করতেছেন আমার এই ক্লাসগুলো, অবশ্যই একটি কমেন্টস করবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি। দর্শক, সর্বপ্রথম আমি এখানে যেই বাক্যটি লিখেছি, কি লিখেছি আমরা একটু সহজে শিখব। আনা রাসেল।
এখন যদি বলি আনা বালিশ, আমি বালিশ, আমরা প্রায়শই এরকম বলে থাকি, বা আমি আপনাকে বলছি এই তুমি কে, এই কে এসেছো বাইরে, তাই না? মিনু মজুদ বাররা, মিনু বা মান মানি কে, মান মানি কে, মিনু মানি কে, মিনু মজুদ বা বাররা মিনু মজুদ, মিনু মজুদ, মজুদ মানে আছে, বাররা মানে বাহির, বাররা, তখন আপনি কি বলবেন ভাই? আপনি বলবেন আনা রাসেল, আমি রাসেল। তা আমি মানে কি? আনা, আনা। রাসেল মানে কি? রাসেল। সো আনা রাসেল, আমি রাসেল। এখন আমি যদি প্রশ্ন করি তুমি কি রাসেল, ইনতা রাসেল, তুমি রাসেল, এই হাবোধক বাক্যটাকে, ওকে, তার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি, লোকাল ভাষার অনুরূপ, আঞ্চলিক ভাষার অনুরূপ, স্পেশালি যুগ যুগ ধরে আমাদের সম্মানিত আরও প্রবাসী বাইরে যেভাবে কথা বলে আসতেছেন তার ধারাবাহিকতা বজায় রেখে আমি কোর্সটি তৈরি করেছি। তো লোকাল ভাষার অনুরূপ যদি কথা বলতে চান, হাবোধক বাক্যটাকে কথার শেষে ধাক্কা দিবেন, তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। যেমন হচ্ছে ইনতা রাসেল, তুমি রাসেল। আমি যদি বলি ইনতা রাসেল, ইনতা রাসেল, তুমি কি রাসেল? আশা করি বুঝতে পেরেছেন। সো লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হলে কথার শেষে একটু ধাক্কা দিবেন, তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, এরপর লিখেছি ইনতা রাসেল, তুমি রাসেল। ওকে, অলরেডি বলেছি। মাই স্মুকা, তোমার নাম কি? আচ্ছা, তার আগে আমি বাক্যগুলো একটু বলে যাচ্ছি, এরপর হচ্ছে আমি আবার একটু এক্সপ্লেইন করব। মাই স্মুকা, তোমার নাম কি? কাম উমর, উমর মানে বয়স, কাম মানে কত, তাহলে কাম উমর, তোমার বয়স কত? এরপর লিখেছি আনা আরবাইন সানা, আমি 40 বছর। ঠিক আছে, যেমন আমরা ইংলিশে বলি আই এম 40, আমি 40 বছর, এরকম। কাম ফুলুস, কত টাকা, ফুলুস মানে টাকা, কাম মানে কত। কাম রাতিব, রাতিব মানে বেতন, সো কাম মানে কত, রাতিব মানে কি, বেতন। যেমন নফর মানে লোক, কাম নফর, কতজন লোক, সো কাম রাতিব, বেতন কত টাকা বা বেতন কত। অ্যান্ড দেন লিখেছি কাম নফর মৌজুদ, কতজন লোক আছে, কাম নফর মৌজুদ। কাম ফুলুস, কত টাকা, কাম নফর মৌজুদ, কতজন লোক আছে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি ওয়েন, ওয়েন মানে কোথায়, তানি মানে অন্য বা আরও, নফর মানে লোক। সো আমরা পেয়েছি ওয়েন তানি নফর, অন্য লোক কোথায় বা আরও লোক কোথায়। ওকে, ফাইন। তো সো আমি এখন একটু এক্সপ্লেইন করবো আপনাদের মাঝে। তো মাই স্মুকে যেটা লিখেছি নাম্বার 3 সেন্টেন্স, তোমার নাম কি? ডিয়ার লার্নার্স, এই যে এটা আমরা দুইভাবে বলতে পারি। এস এম মানে নাম, শুনো মানে কি, অথবা এস মানিও কি। শুনো মানিও কি, এস মানিও কি। শুনো এস এম, তোমার নাম কি। শুনো এস এম হাদা, এটার নাম কি। হাদা মানে এই, এস এম মানে নাম। সো শুনো এস এম হাদা, এস এম মানে নাম। আবার আমরা যদি সংক্ষেপে বলি, স্পেসিফিক যদি বলি যে তোমার নাম কি, তখনই আমরা বলতে পারি মাই স্মুকা, মাই স্মুকা, তোমার নাম কি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। সো আপনি কাউকে যদি তার নাম জিজ্ঞেস করেন মাই স্মোক। অ্যান্ড দেন লিখেছি কাম ওমর, ওমর মানে বয়স। এই কাম শব্দ দিয়ে আমরা ইচ্ছা করলে শত শত সেন্টেন্স উই ক্যান মেক বাই দ্য কাম। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর স্পিকিং অ্যারাবিক। তো উত্তরে আপনি বলতেছেন সো ওমর মানে কত, বয়স। ওমর মানে কি, বয়স। এখন আমি লিখেছি আনা আরবাইন সানা, আনা আরবাইন সানা, আমি 40 বছর। আরবাইন মানে 40 বছর। ডিয়ার লার্নার্স, আমার ওই ইউটিউব চ্যানেলে কীভাবে আমরা সংখ্যা গণনা করব, 1 2 3 4 5 6 সামথিং লাইক দ্যাট, সো এই ব্যাপারে একটা ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে। আপনারা ভিজিট করে অবশ্যই 1 থেকে 20 পর্যন্ত খুব সহজ সিস্টেমে একটি কৌশলের মাধ্যমে গণনা করা শিখবেন, এটা লাগবে। আর যদি খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আবার তৈরি করব। সো কাম ফুলুস, কত টাকা। কাম রাতিব, বেতন কত। ওকে, কাম নফর, কতজন লোক মজুদ আছে। ওয়েন তানি নফর, অন্য লোক কোথায়। যাই হোক, এখন দেখেন আমি এখানে যতগুলো সেন্টেন্স আলোচনা করেছি ডিয়ার লার্নার্স, প্রত্যেকটি শব্দ মানে যেই শব্দগুলো দিয়ে আমি বাক্য তৈরি করেছি, প্রত্যেকটি শব্দ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফর ইউ, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফর স্পিকিং অ্যারাবিক। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু মেমোরাইজ। ডিয়ার লার্নার্স, also you know that just already I have made the video by the 500 vocabularies, 500 গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে যে বইটি আমি তৈরি করেছি, যে বইটি আপনাকে দিব, কেননা এই বইটিতে আমার অলরেডি প্রায় 1400 আরবি শব্দ আছে। তো 1400 শব্দ তো সবগুলো মুখস্থ করা নট পসিবল ফর ইউ। তো সেই জন্য আমি বাছাইকৃত যেগুলো ইন ডেইলি লাইফে ব্যবহার হবে এরকম 500 শব্দ আলাদা করে
আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করে রেখেছি। যারা আমার ফুল কোর্স ক্রয় করবেন আপনারা পেয়ে যাবেন ওই ভিডিওটি, ঠিক আছে? ওকে, এরপর প্রথম যেই বাক্যটি আমি এখানে লিখেছি, ওয়েন বাগি নফর। ওয়েন মানে হচ্ছে কোথায়, বাগি মানে বাকি, নফর মানে লোক। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়, ঠিক আছে? আমি আবারও বলতেছি, ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়। এখন দেখেন এখানে 3টি শব্দ দিয়ে আমি একটি বাক্য লিখেছি। ওয়েন, কোথায়, বাগি মানে বাকি, নফর মানে লোক। এখন আমি যদি একটু ব্রিলিয়েন্ট হয়ে থাকেন এবং অযথা মোবাইল সময় নষ্ট না করে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ভেরি ইজিলি, সো ইউ শুড মেক দ্য সেন্টেন্স বাই দিস ভোকাবুলারিজ। এই ভোকাবুলারি দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। যেমন দেখেন, ওয়েন মানে আমি কি লিখেছি, ওয়েন মানে কোথায়, তাই না? এখন আপনি যদি বলেন ওয়েন মালানা সাইয়েরা, আমার গাড়ি কোথায়, তাহলে মালানা মানে হচ্ছে আমার, সাইয়েরা মানে গাড়ি। ওয়েন মালানা সাইয়েরা, আমার গাড়ি কোথায়। ওয়েন মালানা হাবিবি, আমার বন্ধু কোথায়। ওয়েন মালানা কলম, আমার কলম কোথায়। ওয়েন মালানা মেখাদ্দা, মেখাদ্দা মানে বালিশ, ঠিক আছে? ওয়েন মালানা ফুলুস, আমার টাকা কোথায়। ওয়েন মালানা মালাবিস, আমার জামা কোথায়। দর্শক, আমি মনে করি আপনারা যদি খুবই মন দিয়ে আমার আজকের এই ক্লাসটি খুব সুন্দরভাবে স্টাডি করেন এবং যদি কয়েকবার দেখেন, আজকে 2বার, কালকে 1বার, অমুক দিন তমুক দিন, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, আপনি পারবেন। সেক্ষেত্রে রিমেম্বার, আপনাকে ওই যে আমি বলেছি 500 গুরুত্বপূর্ণ শব্দ, এই শব্দের ভিডিওটি আপনাকে দেখতে হবে। সেটা পেয়ে যাবেন যারা আমার ফুল কোর্সটি ক্রয় করবেন। কারণ হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ জানতে হয়। কারণ আমি যতগুলো এখানে বাক্য বলেছি, যেমন ওয়েন মালাবিস, আমার কাপড় কোথায়, ওয়েন এইটা, ওয়েন সেটা ইত্যাদি। এরপর লিখেছি দেখেন, ওয়েন মাল সাইয়েরা, আমার গাড়ি কোথায়, মাল। আবার কোনো একটি গাড়ি বা কোনো একটি দ্রব্য সামগ্রী কোথাও পড়ে যাচ্ছে, আমরা কি বলি, এই এটা কার। তাহলে কার বা কে মানে হচ্ছে মিনু। মাল মানে দ্রব্য সামগ্রী, কোনো কিছুকে বোঝায়। মিনুমাল সাইয়েরা, এই গাড়িটি কার। মিনুমাল হাদা, এটা কার। তাহলে মিনু মাল। যদি কাউকে প্রশ্ন করেন এটা কার, ওইটা কার, এই গাড়িটি কার, সব প্রথমে বলবেন মিনু, ঠিক আছে? মিনুমাল হাদা মিনুমাল সাইয়েরা, এভাবে বলবেন। দর্শক, এরপর আমি যে বাক্যগুলো লিখেছি আমি এক এক করে বলে যাচ্ছি। ওয়াইন মাল সাইয়েরা, আমার গাড়ি কোথায়। ওকে, ইনতা লেশ গিরগির। ইনতা মানে তুমি, লেশ মানে কেন, গিরগির মানে বেশি কথা বলা। লেশ লেশ গিরগির, কেন বেশি কথা বলতেছ। কাম সা আলহিন, কাম সা মানে এখন কয়টা বাজে। সা মানে ঘন্টা, সা মানে সময়, সা মানে কাম মানে কত, কাম সা এখন কয়টা বাজে, আলহিন মানে এখন। ওকে, এরপর লিখেছি কাম গুরফা মৌজুদ হুনাক। কাম গুরফা মৌজুদ হুনাক। কাম মানে কত, গুরফা মানে রুম। আমরা অনেক সময় বলি না ওইখানে কয়টি রুম আছে, সবার কি হবে। ইকদের কুল্লু নফর, ইকদের মানে সম্ভব, কুল্লু মানে সব, নফর মানে লোক। হ্যাঁ, তো এটা আমরা কীভাবে বলবো দেখেন, কাম সা তো বলেছি। ওকে, কাম গুরফা, কতটি রুম, মৌজুদ হুনাক, কাম গুরফা মৌজুদ হুনাক, আমি আপনাকে কোশ্চেন করেছি। এরপর উত্তরে আপনি যা যা বলার বলবেন অবশ্যই। তাহলে ওইখানে কয়জন লোক আছে, এখানে আমি টাইপিংয়ে ভুল লিখেছি। কাম গুরফা মৌজুদ হুনাক, ওইখানে কয়টি রুম আছে, ঠিক আছে? কয়টি রুম আছে এটা হবে। এরপর লিখেছি কাম মাররা সাউই। কাম মাররা মানে বার। সো কাম মাররা কতবার, কাম মাররা কতবার। কাম মাররা সাউই, কতবার করব। কাম মাররা সাউই, কতবার করব। এরপর লিখেছি হাদা কাম ফুলুস, এটার দাম কত। হাদা কাম ফুলুস, হাদা মানে এটা, কাম মানে কত, ফুলুস মানে টাকা। হাদা কাম, এটা কত। কোনো দোকানে আপনি গিয়েছেন, আপনি বলতে পারেন হাদা কাম বা কাম হাদা। কাম হাদা, কামটাই আগে বলে, সমস্যা নেই, আপনি কাম আগে বলবেন। কাম হাদা, তা আমি লিখছি হাদা কাম ফুলুস, অথবা সংক্ষেপে এখানে ফুলুস আর দেওয়ার দরকার নেই, কাম হাদা, এটা কত। এরপর লিখেছি হাদা ফকত মিয়া রিয়াল। ফকত মানে শুধুমাত্র, তা আমরা অনেক সময় নেই, এটা শুধুমাত্র 100 টাকা মাত্র, বা মাত্র 100 টাকা। বা হাদা সংক্ষেপে এভাবেও বলতে পারে, হাদা মিয়া রিয়াল। রিয়াল মানে সৌদির টাকাকে রিয়াল বলা হয়, মিয়া মানে 100, মিয়া রিয়াল মানে 100 টাকা, এটা 100 টাকা। এরপর লিখেছি কাম সানা খালাস। সানা মানে বছর, কাম মানে কত, খালাস মানে শেষ। সো আমরা এখানে বলতে পারি, ডিয়ার লার্নার্স, আমরা বলতে পারি যে কাম সানা খালাস মানে কত বছর শেষ হয়েছে। কাম সানা খালাস
কত বছর শেষ হয়েছে, ঠিক আছে। সো আমরা পেয়েছি কাম মানে কত, সানা মানে বছর, খালাস মানে শেষ। এরপর লিখেছি গুল ওয়াহিদ মাররা, একবার বলো। গুল মানে বলা, বলো, মাররা মানে বার, তাহলে ওয়াহিদ মাররা একবার। এখন আমি যদি বলি তালাতা মাররা 3 বার, ঠিক আছে। গুল বলো, গুল গুল ইনতা লেশ উস্কুত। আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো লিসেন্ড very properly and don't be careless please, and you have to stay with me inshallah. If you want to learn the very easily, so you can follow my channel inshallah dear learners. Okay, so kam sana khalas কত বছর শেষ হয়েছে, গুল ওয়াহিদ মাররা দয়া করে একবার বলো। আচ্ছা, তো এরপর যে বাক্যগুলো আমি লিখেছি, কাম রগম রগম মানে নাম্বার, কাম রগম নাম্বার কত, ইন্তা গুরফা মানে তোমার রুমের নাম্বার কত, কাম রগম ইন্তা গুরফা তোমার রুমের নাম্বার কত। ওকে, সো কাম মানে কত, রগম মানে নাম্বার, ইন্তা মানে তুমি, গুরফা মানে রুম, কাম রগম নাম্বার কত, ইন্তা গুরফা যে তোমার রুমের নাম্বার কত। তো এটা আপনি কাউকে এইভাবে বলতে পারেন। এখন আমি যদি বলি কাম নফর মৌজুদ, কাম নফর কতজন লোক, কাম নফর কতজন লোক, কাম নফর কতজন লোক, মৌজুদ আছে, হুনাক ওইখানে, হুনাক ওইখানে। এখন এটাকে যদি প্রশ্ন করি আপনাকে, দেখেন কীভাবে বলবেন। কাম রগম কাম নফর মৌজুদ হুনাক, কাম নফর মৌজুদ হুনাক যে ওইখানে কতজন লোক আছে। আমি লিখেছি কাম সাইয়েরা, কতটি গাড়ি মৌজুদ হুনাক, ওইখানে কয়টা গাড়ি আছে, ঠিক আছে। সো আমরা এই বাক্যের মাধ্যমে পেয়েছি সাইয়েরা মানে গাড়ি, কাম মানে কত, মৌজুদ মানে আছে, হুনাক মানে ওইখানে। এরপর যে বাক্য লিখেছি হিনি কাম সানা খালাস, হিনি মানে কি এইখানে, কাম মানে কত, সানা মানে খালাস। সো এখানে কয় বছর শেষ হয়েছে, হিনি কাম সানা খালাস এখানে কয় বছর শেষ হয়েছে। হিনি মানে এখানে, কাম মানে কত, সানা মানে বছর, খালাস মানে শেষ। দেন লিখেছি কেফ মালুম ইনতা, তুমি কিভাবে জানো, কেফ মালুম ইনতা তুমি কিভাবে জানো, কেফ মানে কিভাবে, মালুম মানে জানা, ইনতা মানে তুমি। সো কেফ মালুম ইনতা তুমি কিভাবে জানো, কেফ রু ইনতা তুমি কিভাবে যাবা, কেফ মানে কিভাবে, নফর মানে লোক, মুখ মানে বিবেক, মাফি মানে নেই। সো কুল্লু নফর মুখ মাফি, সব লোক বিবেকহীনা, মুখ মানে বিবেক, মাফি মানে নেই, সো মুখ মাফি বিবেকহীনা। সো আমরা উই ক্যান সে ভেরি ইজিলি কুল্লু নফর সব লোক মুখ মাফি, সব লোক বিবেকহীনা, ঠিক আছে। মুখ মানে বিবেক, ফি মানে আছে, মাফি মানে নেই। অ্যান্ড দেন লিখেছি আনা মালুম, আমি জানি, হুয়া ওয়েন মৌজুদ। আমরা অনেক সময় বলি না স্যার আমি জানি, বা সামথিং লাইক দ্যাট, বা বলতেছেন দোস্ত বা অমুক তমুক, বা নর্মালও আমরা বলে থাকি আমি জানি ওখানে কয়টার সময় গাড়ি পাওয়া যাবে, ঠিক আছে। সো আনা মালুম হুয়া ওয়েন মৌজুদ, হুয়া ওয়েন মৌজুদ, আনা মালুম হুয়াইন মজুদ। তাহলে আনা মানে আমি, মালুম মানে জানা, হুয়া মানে সেই, ওয়েন মানে কোথায়, মজুদ মানে আছেন। সো আমি জানি, আনা মালুম, হুয়া ওয়েন মজুদ সে কোথায় আছে। ওকে, এরপর হচ্ছে হুনাক সগোল খালাস বাদে নিজি, মানে ওইখানে কাজ শেষে, হুনাক মানে কি ওইখানে, আমরা অনেক সময় বলি না ওইখানে কাজ শেষে তুমি আসো, এর আগে আসার দরকার নেই, ঠিক আছে। তো সো আমরা এটা ইংলিশে বলতে পারি হুনাক, আচ্ছা আরবিতেই কি বলবো, হুনাক সগোল খালাস ওইখানে কাজ শেষ, হুনাক মানে ওইখানে, সগোল মানে কাজ, খালাস মানে শেষ, হুনাক সগোল খালাস বাদে নিজি, বাদেন মানে পরে, ইজি মানে আসা। আচ্ছা ওইখানের কাজ শেষে আসবো বা আসা। ডিয়ার লার্নার্স, সর্বপ্রথম এখানে যে বাক্যটি আমি লিখেছি দেখেন, রগম মানে কি নাম্বার, কাম মানে কত, রগম মানে নাম্বার। ওকে, তো যেমন আমরা অনেক সময় বলে থাকি কাম রগম নাম্বার কত, ইনতা মানে হচ্ছে তুমি, গুরফা মানে কি রুম, সো কাম রগম নাম্বার কত। আবার আমরা এভাবেও বলতে পারি কাম, যেমন হচ্ছে কুরা মানে কি বল,
কাম কুরা মজুদ হুনাক, যে কয়টি বল ওইখানে আছে। হ্যাঁ, কয়টি বল ওইখানে আছে। তো এই যে বাক্য তৈরি করার কৌশল, এখানে সর্বপ্রথম, আচ্ছা আমি শব্দগুলো বলে নিচ্ছি। কাম মানে কত, রগম মানে নাম্বার, ইন্তা মানে তুমি, গুরফা মানে রুম। কাম কত, সাইয়েরা গাড়ি, মজুদ মানে আছে, হুনাক মানে ওইখানে। তারপর হচ্ছে হিনি কাম সানা, হিনি কাম, কাম মানে কত, কাম মানে কত, সানা, সানা মানে বছর, খালাস মানে শেষ। হিনি কাম সানা খালাস, এখানে কয় বছর শেষ হয়েছে। এরপর লিখেছি কেফ মালুম ইনতা, কেফ মানে কীভাবে, মালুম মানে জানা। সো উই ক্যান সে ভেরি ইজিলি যে কুল্লু নফর মুখ মাফি। আচ্ছা, কুল্লু নফর মুখ মাফি মানে সব লোক, কুল্লু মানে সব, নফর মানে লোক, মুখ মানে বিবেক, ফি মানে আছে, মাফি মানে নেই। তাহলে কুল্লু নফর মুখ মাফি, সব লোক, বিবেকহীনা, কুল্লু মানে সব, নফর মানে লোক, মুখ মানে বিবেক, ফি মানে আছে, মাফি মানে নেই। অ্যান্ড দেন যে বাক্যটি আমি লিখেছি সেটা হচ্ছে আনা মালুম, আমি জানি, হুয়া ওয়েন মজুদ, আমি জানি সে কোথায় আছে। ঠিক আছে, আমরা এরকম প্রায়শই বলে থাকি ডিয়ার লার্নার্স, যেমন অনেক সময় বলে না যে আমি জানি ওইখানে দেখো সমস্যা হয়েছে, সামথিং লাইক দ্যাট, এরকম। সো কুল্লু নফর মাফি, সব লোক, কুল্লু নফর মুখ মাফি, সব লোক বিবেকহীনা না, বিবেকহীনা, সব লোক বিবেকহীনা, মুখ মানে বিবেক, মাফি মানে নেই। আনা মালুম হুয়াইন মজুদ, আমি জানি সে কোথায় আছে। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি হুনাক সগল খালাস বাদে নিচে, আমরা অনেক সময় বলি না আরে সেখানের কাজ শেষ করে তুমি আসো, ওইখানের কাজ শেষ করে তুমি আসো, নো প্রবলেম। তাহলে হুনাক সগল খালাস, হুনাক সগল খালাস, হুনাক সগল খালাস, ওইখানে কাজ শেষে বাদেন, বাদেন মানে পরে, ইজি মানে আসা, বাদেন ইজি মানে ওইখানকার কাজ শেষে তুমি আসবা। ঠিক আছে, তুমি আসবা, আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার লার্নার্স, তো সেক্ষেত্রে আমি আবারও রিকোয়েস্ট করবো আপনাকে, যারা এখনও আমার ফুল কোর্সটি ক্রয় করেন নাই, যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করে আমার এই ফুল কোর্সটি ক্রয় করবেন। ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন, আই হোপ। ডিয়ার লার্নার্স, এখানে আরেকটা জিনিস আমাকে অনেকে কোশ্চেন করেছেন যে আমরা কীভাবে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবো। ভাই, আমি আপনাকে ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আপনারা অযথা সময় নষ্ট না করে যতটুকু সময় আপনি পাবেন শুধু আরবিতে কথা বলার কৌশল, এই বইটির উপর আপনার নজরদারি হবেন, এইভাবে প্র্যাকটিস করবেন। আমি বলেছি ইনশাআল্লাহ আপনারা আমার কথা যদি রাখেন এবং মন দিয়ে প্র্যাকটিস করেন, ফ্রেসিং করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজে শিখতে পারবেন। দর্শক, এরপর লিখেছি সগল মাফি, তাহলে সগল মানে কি কাজ, ফি মানে আছে, মাফি মানে নেই। সগল মাফি, ফুলুস মাফি, কাজ নাই টাকা নাই, এটা আমরা অনেক সময় এরকম বলি না, আরে ওইখানে কাজ নাই টাকা নাই, তাই না, এরকম। তো নাই ফি মানে আছে, নাই মানে নাই মানে কি মাফি, তো সগল মাফি, সগল মাফি, কাজ নেই। তারপর হচ্ছে ফুলুস মাফি। এখন আমি যদি বলি লাঠি মাফি, লাঠির কি বলে আরবিতে, আসা, আসা মানে লাঠি, তাহলে সগল আসা মাফি, লাঠি নেই। এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, দেন ইউ উইল বি এবল টু ভেরি ইজিলি, ইনশাআল্লাহ, আই হোপ। ডিয়ার লার্নার্স, নেক্সট যে বাক্যটি লিখেছি, কাম রাতিব হাতছেল হুয়া, মানে সে কত টাকা বেতন পায়। বাট ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে পাওয়ার ইংলিশ হচ্ছে হাতছেল, কত মানে হচ্ছে কাম, কাম মানে কত, রাতিব মানে বেতন, হাতছেল মানে পাওয়া, হুয়া মানে সেই। তাহলে কাম রাতিব কত বেতন, হাতছেল, বা হুয়া হাতছেল কাম রাতিব, আপনি বিভিন্নভাবে বলতে পারেন, সমস্যা নেই, যেভাবে সুবিধা হয়। কাম রাতিব হাতছেল ইনতা, কাম মানে কত, রাতিব মানে বেতন, তুমি কত টাকা বেতন পাও। তাহলে এই বাক্যের মধ্যে আমরা যেই শব্দগুলো শিখেছি, কাম মানে কত, রাতিব মানে বেতন, হাতছেল মানে পাওয়া, হুয়া মানে সেই। এরপর যে বাক্যটি লিখেছি কুল্লু শাহী, কুল্লু শাহী, কুল্লু মানে সব, কুল্লু মানে কি সব, শাহী, শাহী মানে কিছু, তাহলে কুল্লু শাহী সব কিছু। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি আবার আপনাকে প্রশ্ন করি কিছু আছে, তাহলে আছে মানে কি, ফি মানে আছে, শাহী মানে কিছু, ফি শাহী কিছু আছে, ফি শাহী, শাহী মানে কিছু বুঝাই।
সো কুল্লুশাই সব কিছু, কুল্লুশাই সব কিছু, জীব হুয়া নফর, জীব হুয়া নফর সেই লোকটিকে দাও। কুল্লুশাই জীব মানে সব জিনিস ওকে দাও, জীব দাও, হুয়া মানে সেই, নফর মানে লোক। তাহলে এখানে আমরা পেয়েছি কুল্লুশাই জীব হুয়া নফর মানে সব জিনিস ওকে দাও। দেন লিখেছি ইজা। আচ্ছা, তো এই বাক্যের মধ্যে আমরা শিখছি শাই মানে কিছু, কুল্লু মানে সব, জীব মানে দেওয়া বা দাও, হুয়া মানে সেই, নফর মানে লোক। কুল্লুশাই, কুল্লুশাই জীব হুয়া নফর, জীব হুয়া নফর সেই লোকটিকে দাও। আপনারা সর্বপ্রথম বাংলা বাক্য তৈরি করবেন। বাংলা তৈরি করার পরে জাস্ট আর রিকোয়েস্ট টু অল প্লিজ, এরপর হচ্ছে আপনারা যে বাক্যটা তৈরি করেছেন বাংলাতে, উক্ত বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো জাস্ট বসিয়ে বাক্য তৈরি করবেন এবং একটু বুদ্ধি খাটাবেন। হেয়ার অ্যান্ড দেয়ার কন্টিনিউয়াস প্র্যাকটিস করবেন, যখন এইখানে যাবেন সেইখানে যাবেন। আচ্ছা, এরপর লিখেছি ইজা ইনতা মাই ইজি আনা মাইরু। ইজা যদি তুমি মাইজি না আসো, ইজা ইনতা, ইজা ইনতা মাই ইজি, ইজা ইনতা মাই ইজি, ইজা মানে যদি, ইনতা মানে তুমি, মাই মানে আসা, ইজি মানে আসা, মাই মানে না, মানে যদি তুমি, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। আমরা অনেক সময় বলি না, যদি তুমি না আসো, যদি তুমি না খাও, যদি তুমি না যাও, যদি তুমি না করো, যদি তুমি না দেখো আমাকে কল দিও। তো এই যদি যদি বুঝাতে ইজা ব্যবহার করবেন। ইজা ইনতা মানে তুমি, না আসো, না মানে মাই, তাহলে ইজা ইনতা মাই, আসা মানে ইজি, ইজা ইনতা মাই ইজি আনা মাই রু, আমি যাব না। যদি তুমি না আসো আমি যাব না, রু মানে যাওয়া, মাই মানে না। অ্যান্ড দেন যে বাক্যটি লিখেছে আনা হিব্বুন, আনা উহিব্বুন বলে বা হিব্বুন বললে হবে, নো প্রবলেম। আনা হিব্বুন আমি পছন্দ করি বা ভালোবাসি, ইনতা তোমাকে, আমি তোমাকে ভালোবাসি। আনা হিব্বুন ইনতা। তাহলে কোনো কিছু পছন্দ করা, কোনো কিছু ভালোবাসা, এমন ক্ষেত্রে আমরা জাস্ট হিব্বুন শব্দটি ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, এরপর অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে সোয়াইয়া কালাম, আস্তে কথা বলো, ওয়াজেদ কালাম। আচ্ছা, কী লিখেছি? সোয়াইয়া কালাম। সোয়া মানে কি? কথা কম বলো, এটাও বলতে পারি, বা আস্তে কথা বলো, ঠিক আছে? কথা কম কাজ বেশি, এরকম আমরা অনেক সময় বলি না, সেক্ষেত্রে কথা কম মানে সোয়াইয়া কালাম, ঠিক আছে? কাবা কালাম সোয়াইয়া, কালাম সোয়াইয়া, বা আমরা আগে কালাম বলতে পারি, কালাম সোয়াইয়া অথবা সোয়াইয়া কালাম, নো প্রবলেম। কালাম সোয়াইয়া ওয়াজেদ সুগল মানে আস্তে কথা বলো, ওয়াজেদ মানে বেশি, সুগল মানে কাজ, মানে অনেক বেশি কাজ আছে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। এখন এখানে যে শব্দগুলিতে আমি বাক্যগুলো তৈরি করেছি খুবই গুরুত্বপূর্ণ শব্দ, প্লিজ আপনারা প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদা আলাদা বাক্য তৈরি করবেন। এই বাক্যের মধ্যে আমরা এই পেজে আমরা সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি দেখেন, আহলান ওয়া সাহলান, মারহাবা অবলিক মারহাবা, এটা হচ্ছে স্বাগতম। আমরা অনেক সময় বলি স্বাগতম স্বাগতম, তার ভিতরে বলুন আহলান ওয়া সাহলান, অথবা আমরা বলতে পারি মারহাবা মারহাবা। এরপর লিখেছি সুবাহাল খয়ির, শুভ সকাল, সুবা আল নূর, সুবা আল খয়ির, সুবা আল নূর। আমি বাক্যগুলো আগে একবার বলে যাচ্ছি, এরপর ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে শব্দের সাথে শব্দ নিয়ে বাক্য তৈরি করতে হয়। সাবা আল খয়ির, শুভ সন্ধ্যা, সাবা আল খয়ির শুভ সকাল, আর সাবা আল খয়ির শুভ সন্ধ্যা। নেক্সট যেটা বলতে চেয়েছি আপনাদেরকে,
প্রথম যে বাক্যটি আমরা লিখেছি, কোনো একজন ব্যক্তি যদি আপনার কাছে আসে বা কোনো একটা সভাতে আসলো, আমরা কি জানাই? স্বাগতম জানাই। আমরা বলি না ওয়েলকাম ওয়েলকাম, তাই না? এটা আরবিতে বলবো আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। এরপর মাসাল খয়ির, শুভ সকাল। কাউকে শুভ সকাল জানাবেন, সুবাল খয়ির। মাসাল খয়ির হচ্ছে শুভ সন্ধ্যা, সুবাল খয়ির শুভ সকাল। এখানে জাস্ট বোঝানোর কিছু নেই, জাস্ট আপনি মুখস্থ করে নেবেন শুভ সকাল। তারপর হচ্ছে মাসাল খয়ির শুভ সকাল, মাসাল সুবাল খয়ির শুভ সকাল, মাসাল খয়ির শুভ সন্ধ্যা। ঠিক আছে? সুবাল, সুবাহ মানে কি? সকাল। হ্যাঁ, তাহলে সুবাল খয়ির। আর হচ্ছে মাসা আল খয়ির শুভ সন্ধ্যা। আচ্ছা, এরপরে দেখেন লাইলাতান সাইদা, শুভরাত্রি। লাইলাতান সাইদা, শুভরাত্রি, এগুলো সবার মুখস্থ থাকবে। লাইলাতান সাইদা, শুভরাত্রি। দেন লিখেছি মিয়া মিয়া তামাম। মিয়া মিয়া মানেও ভালো বা 100 এরকম বোঝায়। তামাম ভালো, জেন ভালো, কয়েস ভালো, আহসান ভালো, মমতাজ ভালো, তাইয়েব ভালো। তাহলে ভালোর অনেকগুলো শব্দ আছে। আমি আবার বলতেছি, ডিয়ার লার্নার্স, মিয়া মিয়া মানে ভালো, তামাম মানে ভালো, জেন ভালো, কয়েস ভালো, আহসান ভালো, মমতাজ ভালো, তাইয়েব ভালো। এরপর লিখেছি মুজেন অবলিক খারবান অবলিক আছোয়া, খারাপ। মোজেন মানেও কি? ভালো না। খারাপ মানে তো খারাপ। আর দর্শক, এখন আমি যদি কয়েকটা বাক্য আপনাদের জন্য তৈরি করে দেখেন কীভাবে বাক্য তৈরি করবেন, তাহলে আমি কি বলেছি? জেন মানে ভালো, কয়েস মানে ভালো, তামাম মানে ভালো, আহসান মানে ভালো, এই সবগুলোর বাংলা অর্থ হচ্ছে ভালো। এখন আমি যদি বলি সুগল মিয়া মিয়া মানে কাজ ভালো হবে বা কাজ ভালো করে করতে হবে বা কাজ ভালো হয়েছে, সংক্ষেপে আমরা বলবো সুগল মিয়া মিয়া। ঠিক আছে? ইনতা মিয়া মিয়া নফর, ইনতা কয়েস নফর, ইনতা তামাম নফর। ঠিক আছে? তবে জেন, কয়েস, মিয়া মিয়া এই তিনটি বেশি ব্যবহার হয়ে থাকে। জেন, কয়েস, মিয়া মিয়া। আমি আবার বলতেছি, ইনতা মিয়া মিয়া নফর, তুমি খুব ভালো লোক। হ্যাঁ, ইনতা মিয়া মিয়া নফর, তুমি খুব ভালো লোক। আবার আমি যদি প্রশ্ন করি, দেখেন হুয়া কয়েস নফর, সে ভালো লোক। আবার আমি যদি বলি ইনতা মুদির কয়েস নফর, তোমার মুদির কি ভালো লোক? ইনতা মুদির কয়েস নফর, তোমার মুদির কি ভালো লোক? এভাবে বাক্য তৈরি করতে হবে। নেক্সট, যে জেন খারবান আছোয়া মানে খারাপ। হ্যাঁ, তো জেন মানে ভালো, জেন মানে কি? ভালো না। খারবান মানেও কিন্তু মোজেন মানে ভালো না। এরপর হচ্ছে খারবন মানেও কিন্তু ভালো না, আছোয়া মানেও ভালো না। যেমন হচ্ছে হাদা খারবান মাকি না, এটা খারাপ মেশিন। ইনতা মাই ইস্তেরি, তুমি এটা ক্রয় করিও না। ইনতা মাই ইস্তারি, তুমি এটা ক্রয় করিও না। হাদা খারবান কি? খারবান। ওকে, তো হাদা খারবান ইনতা মাই ইস্তেরি, তুমি এটা ক্রয় করিও না। হাদা খারবান, মনে করেন আপনি কোনো দোকানে গিয়েছেন, তো কোনো একজন ব্যক্তি আপনাকে বলতেছে এটা খারাপ জিনিস, তুমি এটা ক্রয় করিও না। হাদা খারবান ইনতা মাই ইস্তেরি, ইস্তেরি মানে ক্রয় করা, ইনতা মাই ইস্তেরি, তুমি ক্রয় করিও না এটা। দেন লিখেছি মোজেন খারবান আছোয়া, অলরেডি বলেছি। ঠিক আছে? তো ওইটার বিপরীত তৈরি করবেন। মানে না, জেন মানে ভালো, মোজেন ভালো না, তাই ভালো না। ওকে, এরপর লিখেছি দেখেন ক্যাপ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। আপনি স্পেসিফিক যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে আপনার স্বাস্থ্য কেমন আছে, তখন উনি কিন্তু উনারটাই বলবে শুধু। উনারটাই বলবো। ওকে, তাহলে এটার আপনার স্বাস্থ্য কেমন আছে, ক্যাপসেয়াতাক। কিছু কিছু বাক্য আছে, জাস্ট মুখস্থ করে নেবেন, এখানে বোঝানোর কিছু নেই ইনশাল্লাহ। তো দেন লিখেছি ক্যাপসেয়াতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। ওকে, পাইন, উত্তর বলেছেন। এরপর লিখেছি কি কাইফাল আয়েলা,
আপনার স্বাস্থ্য, আপনার পরিবার কেমন আছে। কাইফাল আইলা মানে হচ্ছে আপনার পরিবার কেমন আছে। কাইফাল আইলা আপনার পরিবার কেমন আছে। এর নেক্সট যে বাক্যটি লিখেছি, আশাকুম তাইয়েবিন, আশা করি ভালো আছেন। আশাকুম তাইয়েবিন, আশাকুন মানে হচ্ছে কি কোনো কিছু ইন ফিউচারে হবে এরকম বুঝাতে আশাকুন ব্যবহার হয়। আশাকুম, আশাকুম তাইয়েবিন, তাহলে আশাকুম মানে কি আশা করে, আশাকুম মানে হচ্ছে আশা করে, তাইয়েবিন ভালো, আশা করি ভালো আছেন। ওয়াকেফ আন্তা, আপনি কেমন আছেন। তাহলে ওয়াকেফ আন্তা, আপনি কেমন আছেন। সর্বোপরি কথা হলো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে ডিয়ার লার্নার্স, সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি হয়তো আপনাকে বলেছে বা বলতে পারে বা অবশ্যই বলবে ডেফিনেটলি যে ক্যাফাল হাল বা কাইফাল হালুকা, ইনতা জেন, তুমি কি ভালো আছো। ইনতা মানে তুমি, জেন মানে ভালো, ইনতা মিয়া মিয়া, ইনতা কয়েস। হ্যাঁ, যখন প্রশ্ন করবে তখন ধাক্কা দিবে। তো এরপর আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কাইফাল হালুকা, কেমন আছেন। ঠিক আছে, কাইফাল হালু, ক্যাফাল হাল, কেউ ক্যাফাল হাল বলেন, কেউ বলো কাইফা হালুকা। ঠিক আছে, তখন আপনি উত্তরে কী বলবেন, সচরাচর আমরা যেটা বলে থাকি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। তখন আপনি বলবেন ওয়াকিফান্তা, ওয়াকিফান্তা, আপনি কেমন আছেন। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। এরপর আমি যেই বাক্যগুলো লিখেছি, আসলে ক্লাসটা অনেক লং টাইম এই ক্লাস, আর প্রায় 2 ঘন্টার এই ক্লাসটি। যেমনটা কষ্ট আমার হয়েছে এডিট করতে, তেমনটা কষ্ট হচ্ছে এখন এই ভোকাল দিতে। 2 ঘন্টা আপনাদের সাথে কথা বলতেছি, তা আমি যদি আপনাদের জন্য এতটুকু করতে পারি, সো আই হোপ আপনারা আজকের এই ভিডিওটিতে আপনাদের মতামত জানাবেন, মন খুলে আমাকে জানাবেন, আমি মন খুলে দেখব। ঠিক আছে, আমি সেভাবে প্রিপেয়ার হব, সংশোধন হব, আপনাদের জন্য ক্লাস তৈরি করব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই পেজে আমরা যে সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি দেখেন, তার সরব না, খুবই ছোট্ট একটি বাক্য, শব্দ, তার সরব না। কিন্তু বাংলাতে দেখেন 1 2 3 4 5 5টা শব্দ দিয়ে বাক্যটি তৈরি হয়েছে। তাহলে তার সরব না মানে কি, আপনার পরিচিত হয়ে, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, এটা হবে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। যেমন আমরা বলি না নাইস টু মিট ইউ, বা আপনার সাথে কথা বলে ভালো লেগেছে, আপনার সাথে পরিচিত হয়ে আমার অনেক ভালো লেগেছে। তো এই যে পরিচিত হয়ে ভালো লেগেছে, পরিচিত হয়ে ভালো লেগেছে, তার সরব না, এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট আপনি কি মেমোরাইজ করবেন, তার সরব না, তার সরব না, তার সরব না। এরপর লিখেছি ইনতে ওয়াজেদ গালি নফর। ডিয়ার লার্নার্স, ইনতা মানে কি তুমি, ওয়াজেদ মানে হচ্ছে বেশি, গালি মানে দামি, নফর মানে লোক। 1 2 3 4 চারটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে। তো এই যে গালি শব্দটি, আমি যদি বলি এই বিল্ডিংটি অনেক দামি বিল্ডিং, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন মাবনা মানে বিল্ডিং। মাবনা মানে কি, বিশ্বাস করুন আমার জাস্ট মন থেকে আমি বলতেছি, আমার মুখ দিয়ে যেটাই আসতেছে আমি সেটাই আপনাদের সাথে বলতেছি। সো আপনি যদি আমার মতো এভাবে প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ জাস্ট বেশি সময় লাগবে না, উইথিন 1 উইক অর দ্য 1 মান্থ ইউ উইল বি এভিল, আপনি খুবই সহজভাবে সক্ষম হইবেন আরবিতে কথা বলতে। তো তার সারাপ না এটা আমরা মুখস্থ করব আপনার সাথে। এটা কয়েকবার এই আজকের এই ক্লাসটি আপনারা দেখবেন, আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি, বেসিক কনভারসেশন ইন ডেলি লাইফে যেগুলো ব্যবহার হয় দৈনন্দিন জীবনে। এরপর ইনতা ওয়াজেদ, তাহলে কি ইনতা মানে তুমি, ওয়াজেদ মানে বেশি, গালি মানে হচ্ছে দামি, নফর মানে লোক। আমরা প্রায়শই এরকম বলে থাকি যে তুমি অনেক দামি লোক, তুমি কি এত দামি। হ্যাঁ, ওয়াজেদ গালি, ওয়াজেদ মানে অনেক বেশি বোঝায়। ঠিক আছে, আবার আমরা বলতে পারি মালানা মুদির, মালানা মানে আমার, মুদির মানে বজ, মালানা মুদির ওয়াজেদ গালি নফর। ওয়াজেদ মানে বা জেহাদা, ওয়াজেদ জেহাদা দুটি সিমিলার শব্দ, গালি নফর। আসুন এবার গুরুত্বপূর্ণ কথা, এখন আপনি কোনো একটি দোকানে গিয়েছেন শপিংয়ের জন্য, কেনাকাটা করার জন্য গিয়েছেন। তো যাওয়ার পর আমরা অনেক সময় বাংলাতে গেলে এত দাম, আপনি এটা অনেক দামি জিনিস ভাই, আমি কিনতে পারবো না, তাই না। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়েছি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন গালি। কীভাবে বলতে পারেন দেখেন, এটা মানে কি হাদা, এটা আপনি এরকম প্রত্যেকটি বাংলা শব্দ যখনই আপনার কানে আসবে কথা বলতে বলতে আপনার এটাকে আরবিতে জানতে হবে। ঠিক আছে, যেমন আমি দেখেন এখানে কিন্তু হাদা কথাটি লেখা নাই, লেখা কি আছে, না নেই, তারপর আমি এই যে হাদা চলে আসছে, তাহলে হাদা
ওয়াজেদ গালি, এটা অনেক বেশি দামি। ওয়াল্লা নাজ্জেল, নাজ্জেল, নাজ্জেল মানে নামাও, নামাও। নাজ্জেল সোয়াইয়া, একটু কমানো। সোয়াইয়া মানে একটু, নাজ্জেল মানে নামাও। সোয়াইয়া নাজ্জেল, একটু কমান। আসান, আসান মানে কারণ। আসান হাদা, এই বা এইটা বা ওইটা। হাদা ওয়াজেদ, বেশি গালি, এটা অনেক বেশি গালি। দ্যাটস ওয়াই নট পসিবল ফর মি। ওকে, আসান, আসান মানে কি কারণ। ওকে, মাইকদের, ইকদের মানে সম্ভব, ইকদের মানে পারা। মাইকদের ইশতারি হাদা, মানে ইশতারি মানে ক্রয় করা। মাইকদের ইশতারি, ইশতারি, ইশতারি ক্রয় করা, ক্রয় করা। মাইকদের, মাই মানে না, ইকদের মানে সম্ভব। মাইকদের সম্ভব না, ইশতারি হাদা মানে এটা কমানো, ক্রয় করা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। দরকারে প্লেব্যাক করেন, আমার কথাগুলো বারবার শুনেন। এরপর আমি লিখেছি, এরপর যে বাক্যগুলো লিখেছি আমি আগে বাক্যগুলো বলে যাচ্ছি, এরপর বুঝাবো ইনশাল্লাহ সময়ের উপর ডিপেন্ড করে। আন্তা আনিক জিদ্দান, আন্তা মানে আপনি, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। কেউ যদি দেখতে অনেক হ্যান্ডসাম হয় জাস্ট বলবেন আন্তা আনিক জিদ্দান, আনিক জিদ্দান। আচ্ছা, মালাবিসুকা জামিল জিদ্দান, কেউ যদি মনে করেন কোনো ভালো একটা ড্রেস, কারো ড্রেস আপটা অনেক সুন্দর, লুকিং ভেরি নাইস, ভালো একটা ড্রেস কেউ পরেছেন, সো আপনি এখানে বলবেন যে মালাবিসুকা, মালাবিসুকা জামিল জিদ্দান। মালাবিসুকা মানে ড্রেস আপ, জামিল জিদ্দান, জিদ্দান মানে কি, জামিল মানে সুন্দর, জিদ্দান মানে কি অনেক সুন্দর, এটা বোঝাচ্ছে জামিল জিদ্দান। যেমন ইন্তা জামিল জিদ্দান, তুমি অনেক সুন্দর। আনা হিব্বুন, উইব, আনা হিব্বুন ইন্তা, আমি তোমাকে পছন্দ করি। এরপর লিখেছি তাশারাফনা বিকাল মিকা, প্রথমে বলেছি তাশারাফনা, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লেগেছে তাশারাফনা। এরপর হচ্ছে তাশারাফনা বিকাল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, তাশারাফনা, তাশারাফনা বিকাল, বিকাল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওই যে বিকাল মিকা মানে হচ্ছে কথোপকথনকে বোঝাচ্ছে, এটা একটা গ্রামারিক্যাল সিস্টেম হয়ে গিয়েছে। তারপর দুটি শব্দ যেহেতু আমি এই জন্য উল্লেখ করেছি, তাশারাফনা বিকাল মিকা, তাশারাফনা বিকাল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো এখানে কয়েকটি যেগুলো আছে এই বাক্যগুলো জাস্ট মুখস্থ করে নেবেন ভাই, এখানে এত বোঝানোর কিছু নাই, এবং এগুলো দিয়ে যে আরও অনেক বাক্য তৈরি করবেন দরকার নেই। ঠিক আছে, এরপর হচ্ছে আইয়ু খিদমা, আইয়ু মানে কোনো বা কোনটি, এমন বুঝাতে আমরা আইয়ু ব্যবহার করব। খিদমা মানে হচ্ছে উপকার, সহযোগিতা। আইয়ু খিদমা, কোনো হেল্প, কোনো উপকারিতা, কোনো কিছু লাগবে এরকম। শুনো দাবি, আপনার জন্য আমি কী করতে পারি। আইয়ু খিদমা, ইয়া হাবিবি আসসালামু আলাইকুম ক্যাফাল হাল। আইয়ু খিদমা, শুনো তাবি বা এস তাবি, শুনো মানে কি, এস মানে কি, মানে আমি কি করতে পারি, কি খেদমত করতে পারি আপনার জন্য। ঠিক আছে, আর এই খেদমত কথাটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি, হ্যাঁ, এরকম সহযোগিতা বোঝায়। এরপর লিখেছি দেখেন, এন্তেজার সোয়াইয়া, একটু অপেক্ষা করুন। এন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা, সোয়াইয়া মানে একটু, বা সোয়াইয়া এন্তেজার। আপনি এমন অনেকগুলো বাক্য আছে ডিয়ার লার্নার্স, আপনি শব্দ আগে পরে দিয়ে কথা বলতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, দেয়ার উইল নট বি প্রবলেম। ওকে, এন্তেজার সোয়াইয়া, একটু অপেক্ষা করুন, অথবা সোয়াইয়া এন্তেজার। এরপর লিখেছি দেখেন, লাউসামাহাত অবলিক মিনফাদলিক। লাউসামাহাত মানে হচ্ছে দয়া করে, মিনফাদলিক মানেও দয়া করে। তাহলে আপনি কাউকে ডাকতেছেন, লাউসামাহাত তাল, কাউকে ডাকার ক্ষেত্রে বলবেন তাল, তাল সুরা সুরা, তাড়াতাড়ি আসো, তাল সোয়াইয়া, তাল সোয়াইয়া। সোয়াইয়া মানে কি একটু, দয়া করে একটু এদিকে আসেন। ঠিক আছে ভাই, বাক্য আপনি নিজেই তৈরি করবেন ইনশাল্লাহ, আপনি নিজেই তৈরি করবেন বাক্য। ঠিক আছে, ওকে। এরপর লিখেছি ইনতা ওয়াজেদ গিরগির, আপনি বেশি কথা বলতেছেন। যেমন আমি নিজেও স্বীকার করি, আমি অনেক বেশি কথা বলি, এটা অনেকেরই পছন্দ হয় না। ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, অনেক চ্যানেল আছে ইউটিউবে, যে চ্যানেলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি একটি চ্যানেল ফলো করবেন। বাট আমি এভাবে গিরগির করে যাব, আমি আমার মন থেকে আপনাদেরকে বুঝাবো, কারণ যত আমার প্রত্যেকটি কথার মাঝে অনেক কিছু শেখার আছে। যত বেশি গিরগির করবেন তত বেশি স্পিকিং করতে পারবেন। স্পিকিংয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, যেহেতু এটা আপনার নিজস্ব ভাষা না। ঠিক আছে, দিস ইজ ইউর নট মাদার টাং, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু গিরগির, আপনাকে গিরগির করতে হবে, বেশি কথা বলতে হবে। তাহলে লাউসামাদ মিন অথবা মিনফাদলিক তাল, এই পেজে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এরপর লিখেছি ইনতা ওয়াজেদ গিরগির, আপনি বেশি কথা বলতেছেন। ইনতা মানে তুমি, ওয়াজেদ মানে বেশি, গিরগির মানে বেশি কথা বলা। ইনতা ওয়াজেদ গিরগির, আপনি বেশি কথা বলতেছেন।
দেন লিখেছি কি লেশ তাখের, তাখের মানে দেরি, লেশ মানে কেন, লেশ তাখের আনতা, আপনি দেরি করেন কেন বা দেরিতে এসেছেন কেন। অ্যাট লাস্ট লিখেছি আনা আলাতুল শোগল, আলাতুল মানে সবসময়, সবসময় আমার কাজ, আনা আলাতুল শোগল বা সবসময় আমার কাজ। আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই পেজে যেই শব্দগুলো দিয়ে আমি যে বাক্যগুলো তৈরি করেছি, ঠান্ডা মতো আমার কথাগুলো শুনবেন, দেখবেন অনেকাংশে আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটির মাঝে। আই হোপ ইনশাল্লাহ আপনি যদি প্রায় 2 ঘন্টার এই ভিডিওটি মন দিয়ে স্টাডি করেন। ওকে, তা সো আমরা এই পেজে যে বাক্যটি লিখেছি, সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে আল্লাহ ইয়াতিকা লাফিয়া। দর্শক, আমরা কেউ যদি আপনার উপকার করে দেয় বা আপনি অনেক হেল্প পেয়েছেন ওনার কাছ থেকে, আমরা বলি না আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই, ঠিক আছে, বা আল্লাহ আপনার ভালো করুক। কী বলবেন? আল্লাহ আপনার ভালো করুক, তাই না? আল্লাহ ইয়াতিকা লাফিয়া, আল্লাহ ইয়াতিকা লাফিয়া, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ ইয়াতিকা লাফিয়া। শেষ, এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট আল্লাহ ইয়াতিকা লাফিয়া এই সেন্টেন্সটি এভাবে মুখস্থ করে নেবেন। কেউ যদি কোনো কিছু ভালো কাজ করে তাকে আপনি দোয়া করার জন্য বা তাকে সন্তুষ্ট করার জন্য বলতে পারেন আল্লাহ ইয়াতিকা লাফিয়া। এরপর লিখেছে দেখেন জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক বা উত্তম প্রতিদান দিন, জাযাকাল্লাহু খাইর। কাম ইতা আক্ষর, কতক্ষণ দেরি হবে, কাম মানে কত, ইতা আক্ষর মানে দেরি, কাম ইতা আক্ষর কতক্ষণ দেরি হবে। অ্যান্ড দেন যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে একদির রুহ আলহীন, এবার আসতে পারেন, একদির রুহ আলহীন, এখন আসতে পারেন। আসিফ লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য আমি অত্যন্ত এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসিফ লিল ইজাজ, আসিফ লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। শুক্রান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুক্রান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর লিখেছে মা আসসালাম, সালামের সাথে বিদায়, মা আসসালাম, সালামের সাথে বিদায়। দেন লিখেছি আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত, আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত। কে ব্যস্ত? আমি ব্যস্ত। আলহিন মানে এখন, আনা মানে আমি, মাশগুল মানে ব্যস্ত। ওয়াইন মৌজুদ হুয়া নফর, সেই এখন কোথায় আছে, ওয়াইন মৌজুদ। সো ওয়াইন মানে হচ্ছে কোথায়, মৌজুদ মানে আছে, হুয়া মানে সেই, নফর মানে লোক, সেই এখন কোথায় আছে। ওয়াইন মৌজুদ হুয়া নফর, তাহলে মৌজুদ মানে এখানে আছে, ওয়াইন মানে কোথায় বোঝাচ্ছে, হুয়া মানে সেই, নফর মানে লোক। এরপর যেই বাক্যটি লিখেছি হিনি মাফি সুগল, এখানে কাজ নেই, ঠিক আছে। হিনি মানে এখানে, ফি মানে আছে, মাফি মানে নেই। এখন আমি যদি বলি হিনি মাফি সুমন, এখানে সুমন নেই, সুমন মজুদ তানি গুরপা, তানি গুরপা, ঠিক আছে। তানি মাকতাব, তানি মানে অন্য বা আরও অন্যটা বোঝায় বা আর একটা এরকম বোঝায়। মাকতাব মানে হচ্ছে অফিস, মজুদ মানে আছে, ওয়েন মানে কোথায়, হুয়া মানে সেই, নফর মানে লোক। ওকে ফাইন, ওয়েন মজুদ হুয়া নফর, অথবা হুয়া নফর ওয়েন মজুদ, তাহলে আরেকটু সুন্দর হয়, হুয়া নফর ওয়েন মজুদ, রাসেল ওয়েন মজুদ, রাসেল কোথায় আছে। আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত। সো আলহিন মানে এখন, আনা মানে আমি, মাশগুল মানে ব্যস্ত। আমি এখন ব্যস্ত, আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত। আলহিন হুয়া মাশগুল, এখন সেই অসুস্থ। এভাবে বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ। বুকরা ফি ওয়াজেদ শোগল, দেখেন এখানে আরেকটা বাক্য আমরা লিখেছি, বুকরা ফি ওয়াজেদ শোগল। দেখেন আগামীকাল কাজ আছে, তাহলে বুকরা মানে আগামীকাল, বুকরা ফি ওয়াজেদ শোগল, বুকরা ফি ওয়াজেদ নফর, যে আগামীকাল অনেক লোক আছে। বুকরা ফি ওয়াজেদ শোগল, বুকরা মানে আগামীকাল, ফি মানে আছে, ওয়াজেদ মানে বেশি, শোগল মানে কাজ। ডিয়ার লার্নার্স, একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই আপনাকে সপ্তাহের নামগুলো আরবিতে বলা শিখতে হবে। স্পেশালি আই রিকোয়েস্ট টু অল প্লিজ, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু মেমোরাইজ the lot of vocabulary. If you know, if you memorize the lot of vocabulary, so you will be able to speak Arabic. How to speak Arabic? You will get the most of the important, inshallah, most of the important for you. That's why just I am telling to you too much. আপনি যেন as if you can study. So
বুকরাফি ওয়াজের সুগল। দেখেন যেটা আমি বলতে চেয়েছি, আমি আর একটু এক্সপ্লেন করতে চাচ্ছি আপনাদের মাঝে। বুকরা মানে কি আগামীকাল, ফি মানে কি আছে। এখন আমি যদি বলি বুকরাফি মুদির, আগামীকাল মুদির আছে। এখন আমি যদি বলি বুকরাফি সাইয়েরা, আগামীকালকে বাস আছে। সাইয়েরা মানে গাড়ি আছে। দর্শক আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। এখন এখানে যে শব্দগুলো দিয়ে আমি যে বাক্যগুলো তৈরি করেছি, দেখেন মা সালাম, সালামের সাথে বিদায়। আমি প্রত্যেকটা বাক্য আবার একটু রিপিট করতে চাচ্ছি। আল্লাহ ইয়াতিকাল আফি, আল্লাহ ইয়াতিকাল আফি, আল্লাহ আপনার মঙ্গল করুক বা আপনার আবার ভালো করুক, আপনার আবার ভালো করুক। জজাকল্লাহ খয়ির, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান। জজাকল্লাহ খয়ির, জজাকল্লাহ খয়ির, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। কাম ইতাক্ষর, কতক্ষণ দেরি হবে। একদের রুহ আলহীন, এবার আসতে পারেন। অফিস লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। শুক্রান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা আসসালাম, সালামের সাথে বিদায়। আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত। ওয়াইন মজুদ হুয়া নফর, সে এখন কোথায় আছে। হিনি মাফি সুগল, এখানে কোনো কাজ নেই। দেন হচ্ছে বুকরাফি, বুকরাফি ওয়াজেদ সুগল, আগামীকালকে অনেক বেশি কাজ আছে। তাহলে এইখানে যে শব্দগুলো আমি আলোচনা করেছি, যে শব্দগুলো দিয়ে বলেছি, আমি আবার একটু বলে যাচ্ছি। দেখেন আল্লাহ ইয়াতিকাল আফিয়া, এটা জাস্ট আমরা মেমোরাইজ করে নিব। আর জাজাকাল্লাহ খৈর, এটা হচ্ছে আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। বা এরপর হচ্ছে জাজাকাল্লাহ খৈর, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন। কাম মানে কত, ইতাক্ষর, কতক্ষণ দেরি হবে। কাম ইতাক্ষর, জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ। ওকে। একদির একদির মানে কি, একদির রুহ আলহীন, এবার আসতে পারেন। একদির রুহ আলহীন, এবার আসতে পারেন। অ্যান্ড দেন লিখেছি আসিফ লিল ইজাজ, আসিফ লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। এরপর শুক্রান মানে ধন্যবাদ। শুক্রান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুক্রান জাজিলা। ওকে। দেন হচ্ছে আসসালাম, সালামের সাথে বিদায়। আলহিন আনা মশগুল, আমি এখন ব্যস্ত। আলহিন আনা মশগুল, আমি এখন ব্যস্ত। সো মশগুল মানে ব্যস্ত, আলহিন মানে এখন, আনা মানে আমি। আলহিন আনা মশগুল, এখন আমি ব্যস্ত। এখন আমি যদি এই বাক্য দিয়ে অন্য একটা বাক্য তৈরি করে, দেখেন আলহিন ইনতা মশগুল, তাহলে ইনতা মানে এখন আনা থেকে কোথায় গিয়েছে, ইনতা মানে হচ্ছে তুমি বা তোমার। আলহিন ইনতা মশগুল, আপনি কি এখন ব্যস্ত। দর্শক ওভারঅল আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, অযথা সময় নষ্ট করবেন না প্লিজ ভাই। একটা মাস প্রতিজ্ঞা দেন, আরবিতে কথা বলা খুবই খুবই সহজ। ইনশাল্লাহ আপনিও পারবেন, চেষ্টা থাকতে হবে। আচ্ছা, এরপর যে বাক্যগুলো আমি এখানে লিখেছি, দেখেন মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। তাহলে মা জিনসিয়াতুক আমাদের এত এক্সপ্লেন বা এত শিখার তো কোনো দরকার নেই, জাস্ট মুখস্থ করবেন মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। তখন উত্তরে বলবে যে আনা বাংলাদেশি, আনা এটা সেটা ইত্যাদি, সামথিং লাইক দ্যাট। ওকে, নো প্রবলেম। মা রুত বাতুক, আপনার পদবী কি। এগুলো জাস্ট নোট করেন, কাজে লাগবে ইনশাল্লাহ। মা রুতবাতুক, আপনার পদবী কি। ওকে। মান হুয়া, তিনি কে, অথবা মিনু হুয়া, সেই কে। মান হুয়া, তিনি কে। নেক্সট যে বাক্য লিখেছি, মিনু অবলিক মান সাউই হাদা শৌগল, কাজটি কে করবে। মিনু সাউই হাদা সুগল, মিনু মানে কে, সাউই মানে করা, সুগল মানে কাজ। সো মিনু সাউই হাদা সুগল, এই কাজটি মিনু সাউই হাদা সুগল, সাউই মানে করা, হাদা মানে এই, সুগল মানে কাজ। এরপর লিখেছি দেখেন মান মাক, আপনার সাথে কথা, আপনার সাথে কে কে আছে। তো দেখেন খুবই সুন্দর একটি বাক্য, মান মাক, মান মাক, মান মাক, মান মাক, আপনার সাথে কে কে আছে এটা বোঝাচ্ছে। হাল রাসেল মওজুদ ফিল মাকতাব, হাল রাসেল মওজুদ ফিল মাকতাব,
হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব, রাসেল কি অফিসে আছে? হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব, রাসেল কি অফিসে আছে? নেক্সট, মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথা থেকে বলছেন? মনে করেন আপনার টেলিফোন দিয়েছে কেউ, আপনি রিসিপশনে আছেন, ঠিক আছে, ইউ আর ইন রিসিপশন, সো এনি ওয়ান কল টু ইউ দ্য ইউ, তো আপনি তাকে বলছেন আপনি কোথা থেকে বলছেন, তো এটা কীভাবে বলুন? মিন মানে হইতে বা দিকে, হ্যাঁ, তো আমরা বলবো সংক্ষেপে মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলছেন। দর্শক আসুন এবার আমরা উপরে যাই, উপরে গিয়ে এরপর হচ্ছে আমরা আরও কিছু বাক্য আলোচনা করবো, আপনাদেরকে বুঝিয়ে দিব। তাহলে প্রথম হচ্ছে মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি, এটা আমাদের কিছু আর ইনক্লুড করার দরকার নেই, এরপর উনি ওনার মতো করে বলবে। এরপর লিখছে মা রুদবাতুক, আপনার পদবী কী, আপনি কোনো একজন ব্যক্তিকে বলেছেন, অফিসে বলেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে বলতে পারেন মা রুদবাতুক, আপনার পদবী কী। মান হুয়া, মান হুয়া তিনি কে, মান হুয়া সেই কে, একই, মান মানে মান মাআক, আপনার সাথে কে কে আছে। আল রাসেল মৌজুদ ফিল মাকতাব, রাসেল ফি মাকতাব, রাসেল অফিসে আছে। আচ্ছা, মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলছেন। মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলছেন। এই বাক্যটির বাংলা হচ্ছে আপনি কোথা থেকে বলছেন। ওকে, আই ক্যান রিপিট, প্লিজ লিসেন টু মি ভেরি প্রপারলি, ডোন্ট বি কেয়ারলেস। ওকে, মা জিনসিয়াতুক, মা জিনসিয়াতুক মানে হচ্ছে কি, ওকে, মা জিনসিয়াতুক, আপনার জাতিটা কি, এর বলবো মা রুদবাতুক, মা রুদবাতুক, মা রুদবাতুক, এটা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মান হুয়া তিনি কে, মিনু হুয়া তিনি কে, মিনু মানিও কে, মান মানিও কে, মান হুয়া তিনি কে। ওকে, হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব, হাল রাসেল, হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব। ওকে, রাসেল কি অফিসে আছে। হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব, রাসেল কি অফিসে আসে, অফিসে আসছে। ওকে, এরপরে কিছু মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলছেন। মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলছেন। দর্শক অনেকে আমাকে বলেছেন, অনেক কথাই বলেছেন, বলতেছেন, যেহেতু বিকজ আমার চ্যানেলের কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তো অনেকে কারণে বেকারণে অনেকে ফোন দেন, নো প্রবলেম, আপনি ফোন দিতেই পারেন। তো যেটা আমি বলতে চেয়েছি, অনেকে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই কিভাবে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব। তা আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব ভাই, এই যে 500 গুরুত্বপূর্ণ শব্দ, আমি যে বইটি তৈরি করেছি ওখানে প্রায় 1400 শব্দের অর্থ আছে। তো 1400 শব্দের অর্থ মুখস্থ করা শিখা সো টাফ, দ্যাটস ওয়াই জাস্ট আমি কি করেছি, এই 500 গুরুত্বপূর্ণ শব্দ বাছাই করে ওখান থেকে 500 গুরুত্বপূর্ণ শব্দ আলাদা করেছি। আই হোপ আপনার বেসিক যে কনভারসেশন কথোপকথন আছে, এই 500 গুরুত্বপূর্ণ শব্দই যদি আপনি মন দিয়ে মুখস্থ করেন, অ্যান্ড দেন ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মান মাআক, আপনার সাথে কে কে আছেন। তাহলে যখন আমরা বলবো কাউকে যে আপনার সাথে কে কে আছেন, মান মাআক, সংক্ষেপে মান মাআক, সংক্ষেপে বলবো হাদা রাসেল, হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব, রাসেল অফিসে আছেন। মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলছেন বা কোথায় থেকে এসেছেন। এখন আমি প্রত্যেকটি শব্দের যা শব্দ সেন্টেন্স থেকে শব্দগুলো একটু বলে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনেন। সেটা হচ্ছে দেখেন, মা জিনসিয়াতুক, এটা আপনার মুখস্থ করার দরকার নেই, জাতীয়তা কী। মা রুদবাতুক, আপনার পদবী কী, জাস্ট মুখস্থ করে নেবেন। আমি লাস্ট ফিনিশিংয়ে বলতেছি, মিনু মানে কে, মান মানিও কে। তাহলে আমরা বলতে পারি মিনুসাউই কে করেছে, মিনুসাউই কে করবে, মিনুসাউই কে করেছিল। তো সাউই মানে কি, করা, হাদা মানে এই, শগল মানে কাজ, মিনু মানে কে, মান মানে কে।
তো মওজুদ মানে কি আছে, কোথাও কোনো কিছু আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মওজুদ। মওজুদ আছে, যেমন দেখেন হুয়া মওজুদ, সে আছে। কোথায় আছে? হুয়া মওজুদ ঢাকায়, সে ঢাকায় আছে। এখন যদি আমরা বলি হুয়া মো মজুদ দাখেল গুরফা, হুয়া মো মজুদ দাখেল গুরফা মানে সেই দাখেলে নেই, দাখেলে নেই মানে দাখেল মানে কি ভিতর, রুমে নেই। ঠিক আছে, তাহলে মিন মানে হইতে বা দিকে, মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথা থেকে বলছেন। এই পেজে যেই বাক্যগুলো লিখেছি, সর্বপ্রথম লিখেছি আমস। আমস মানে কি? আমস মানে হচ্ছে গতকাল, আমস। তো সো এসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে, তাহলে একটা ক্লাস বা কোনো একটা ভিডিও আপনার জন্য তৈরি করতে আমার অনেক সুবিধা হয়। তাহলে দেখেন, আমরা কাম টু পয়েন্ট। সর্বপ্রথম এখানে লিখেছি কি দেখেন, আমস আনা, আমস আনা শুনো কালাম ইনতা, গতকাল তোমাকে কি কথা বলেছি। আমস যেহেতু গত হয়ে গিয়েছে, দেখেন আমস আনা শুনো কালাম সাওসা ইনতা, খুবই সুন্দর একটি বাক্য। দেখেন আমস মানে কি গতকাল, আমস শুনো কালাম, শুনো মানে কি, বাইশ মানে কি, আমস শুনো কালাম ইনতা। আমি আবার প্রথম থেকে বলতেছি, দেখেন আমস মানে কি গতকাল, আমস আনা শুনো। দর্শক, সর্বোপরি কথা হলো এই বাক্য দিয়ে আমরা অতীতও বলতে পারি, ভবিষ্যতও বলতে পারি। সেটা কিভাবে দেখেন, আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে ভাই, কিছু কিছু শব্দ বাক্য আছে, একবার অতীতে যায়, একবার ভবিষ্যতে যায়, তারপর হচ্ছে কন্টিনিউয়াসে যায়। সেটা আমরা কীভাবে বুঝবো? ঠিক আছে, তো আমস মানে কি গতকাল, তাই না? আমরা সকলে এটা জানি। বাট তার আগে আমি যদি একটু বাংলা শেয়ার করি আপনাদের মাঝে, সেটা হচ্ছে আপনি কাউকে বলতেছেন যে গতকালকে আমি তোমাকে কি বলেছি, তাই না? বা গতকালকে আমি তোমাকে কি বলবো, সরি কি বলেছি। যেহেতু আমস আছে সেক্ষেত্রে আর বলবো আসবে না, আমস তো অতিথি। তো সো এখানে একটা বাক্য একটাই হবে, আমস মানে গতকাল, আনা মানে আমি, শুনো মানে কি, বা এস মানেও কি, যদিও আমি এখানে এস কথাটি লিখি নাই, তারপর আপনাদের সুবিধার্থে আমি বলতেছি। তাহলে আমস আনা শুনো কালাম ইনতা, যে গতকাল আমি তোমাকে কি কথা বলেছি। শুনো কালাম, আমস শুনো কালাম ইনতা, অথবা আমস আনা শুনো কালাম ইনতা, যে আমি তোমাকে গতকালকে কি বলেছি। দেখেন, এখন আপনি কি করবেন জানেন? আপনি এখান থেকে প্রত্যেকটি শব্দ একটু আলাদা আলাদা করে ফেলবেন, আলাদা আলাদা করে এরপর বাক্য তৈরি করবেন। যেমন হচ্ছে আমস মানে কি গতকাল, গতকাল আমি কাজটি শেষ করেছি। আমস আনা সাউই শগল খালাস হাদা, শগল মানে কাজ। এরপর আনা মানে কি আমি, দেখেন আমি দামি লোক, আনা গালি নফর, আনা গির আমি বেশি কথা বলি, আনা নুম আমি ঘুমাইতেছি, আনা মাসগুল আমি ব্যস্ত, আনা ফাদি আমি ফ্রি আছি। সো আমস আনা, আমস আনা, আমস আনা শুনো কালাম ইনতা, গতকাল আমি তোমাকে কি কথা বলেছি। আমস আনা শুনো কালাম, কালাম মানে কথা, ইনতা আমি তোমাকে কি কথা বলেছি। এরপর আপনি যদি কালাম দিয়ে আলাদা বাক্য তৈরি করেন, ওকে আলহিন কালাম খালাস, ওকে আলহিন কালাম খালাস মানে ওকে মানে এখন কথা শেষ। কুল্লু নফর সব লোক, রু গুরফা সব লোক রুমে যাও, রু গুরফা, রু মানে কি যাও,
সবাই রুমে চলে যাও। এরপর দেখেন যে বাক্যটি লিখেছি, আনা মাকান হাদা মাকান ওয়াজেদ বা জেহাদা বাইদ, এই এলাকাটি অনেক বেশি দূরে। হাদা মানে এই বা এটা, মাকান মানে এলাকা, ওয়াজেদ মানে বেশি, জেহাদা মানে বেশি, বাইদ মানে দূরে। তো ওয়াজেদ বাইদ, হাদা মাকান এই এলাকাটি, ওয়াজেদ বাইদ এই এলাকাটি অনেক দূরে। আবার যদি আমরা প্রশ্ন করি হাদা মাকান ওয়াজেদ বাইদ, হাদা মাকান ওয়াজেদ বাইদ মানে এই এলাকাটা কি অনেক দূরে? এরপর লিখেছি কুল্লু শাহি, সব কিছু, ইনতে খাল্লি তুমি রাখো, ফক তাওলা মানে সব কিছু কী করতে বলতেছে, সব কিছু টেবিলের উপর রাখো, সব কিছু টেবিলের উপর রাখো। তাহলে এখানে কুল্লু মানে হচ্ছে কি সব, শাহি মানে কিছু, সব কিছু, কুল্লু শাহি, ইনতে খাল্লি তুমি রাখো, ফক মানে উপর, তাওলা ফক তাওলা টেবিলের উপর রাখো। এখন আমি যদি বলি ফক সেরিক, সেরি মানে খাট, আমি যদি বলি ফক দুলাব, দুলাব মানে আলমিরা, আমি যদি বলি ফক কুরসি, কুরসির উপর রাখো। ঠিক আছে, এভাবে আপনারা বুদ্ধি করে বাক্য তৈরি করবেন। শোয়াইয়া শোয়াইয়া সগল, আস্তে আস্তে কাজ করো। শোয়াইয়া শোয়াইয়া সগল, আস্তে আস্তে কাজ করো। তাহলে শোয়া মানে কি আস্তে, শোয়া মানে কি আস্তে, সগল মানে কাজ। তো শোয়াইয়া শোয়াইয়া সগল, আস্তে আস্তে কাজ করো। এরপর লিখেছি ইনতা সুফ তুমি দেখতে, ইনতা সুফ তুমি দেখো, ইনতা সুফ তুমি দেখো, সুফ মানে দেখা, ইনতা সুফ তুমি কি দেখেছ, ইনতা সুফ তুমি কি দেখবা, ইনতা সুফ তুমি কি দেখতেছ। তাহলে কথা শেষে ধাক্কা দিবেন, তখন কিন্তু প্রশ্ন হবে এবং অনেক সময় একক বাক্য একক রূপ ধারণ করে। এটা হচ্ছে পরিস্থিতির সাপেক্ষে। হুয়া মিনু নফর, হুয়া মিনু নফর সেই কে। তাহলে পুরো বাক্যটা আমরা যদি একটু সাজিয়ে বলি, ইন্তাসুফ তুমি দেখো, হুয়া মিনু নফর, হুয়া মানে সেই, মিনু মানে কে, নফর মানে লোক, হুয়া মিনু নফর, হুয়া মিনু নফর সেই। অ্যাট লাস্ট যে বাক্যটি তৈরি করেছি দেখেন, সেটা হচ্ছে যে আউয়াল আনা রু বাদেন ইন্তা, মানে আউয়াল মানে কি আউয়াল বা আউয়ালান সর্বপ্রথম, আউয়াল আনা রু, আউয়াল মানে আমি, সর্বপ্রথম, আউয়াল আনা মানে আমি, রু মানে যাওয়া, আউয়াল আনা রু সর্বপ্রথম আমি যাব, বাদেন ইন্তা রু তারপর তুমি যাবা, বাদেন মানে পরে, ইন্তা মানে তুমি। তাহলে এখানে আউয়াল দ্বারা আমরা কী শিখেছি, আউয়াল মানে হচ্ছে সর্বপ্রথম, আনা মানে আমি, রু মানে যাওয়া, বাদের মানে পরে, ইন্তা মানে তুমি। আউয়াল আনা রু প্রথমে আমি যাব, বাদেন ইন্তা রু, অথবা আউয়াল ইন্তা রু সর্বপ্রথম তুমি যাও, বাদেন আনা রু। আপনি জাস্ট বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে বাক্য তৈরি করবেন। একটি বাক্য যদি বুঝে থাকেন, আমি মনে করি আপনার আর কোনো ভিডিও দেখার দরকার নেই। ওকে, সো এই পেজে আমরা যে বাক্যগুলো লিখেছি দেখেন, সর্বপ্রথম লিখেছি ইজা ইন্তা যদি তুমি মাইজি মালানা বেদ, ইজা ইন্তা, ইজা মানে যদি, ইজা ইন্তা মাই ইজি মালানা বেদ তুমি যদি আমার বাসায় না আসো, ওকে, ইজা ইন্তা যদি তুমি মাই ইজি না আসো, ইজি মানে আসা, মালানা বেদ তুমি যদি আমার বাসায় না আসো, এরকম বলি না, তাহলে আমি তোমাকে বকা দিব। তুমি যদি কালকে কাজে না যাও, সো তুমি বকা শুনবা। তো এগুলো একটি কন্ডিশনাল সেন্টেন্স, আমি এক এক করে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ইজা মানে যদি, আর ইনতা মানে তুমি, ইনতা মাই ইজি যদি তুমি না আসো, ইনতা মাই ইজি, ইজি মানে আসা, মাই মানে না,
ইজে ইনতা মাইজি, যদি তুমি না আসো, মালানা বেদ, আমার বাসায়, তুমি যদি না আসো আমার বাসায়। বেদ মানে বাসা। এরপর লিখেছি ফকত রাসেল রু ইজাজা, শুধুমাত্র রাসেল ছুটি যাবে। ফকত মানে কি শুধুমাত্র। খুবই সুন্দর একটি বাক্য। আচ্ছা, তার আগে আমি বাক্যগুলো বলে যাই, এরপর ইনশাল্লাহ আমি এক এক করে আবার বুঝাবো, আবার ফকতে আসবো ইনশাল্লাহ। সো আনা মাইকদের আমার দ্বারা সম্ভব না, সাউই হাদা সকল, এই কাজটি করা সম্ভব না। আনা মাইকদের সাউই হাদা সকল, এই কাজটি করতে পারবো না বা সম্ভব না। এরপর লিখেছি দর্শক, এরপর যে বাক্যটি লিখেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। কেন গুরুত্বপূর্ণ আমি বলি, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, মনে করেন আমরা প্রায়শই এরকম বলে থাকি, তুমি কি আমার কথা বুঝতে পেরেছ, তুমি কি সবগুলো কথা বুঝতে পেরেছ। তো এইটা আরবিতে জাস্ট বলবেন ওয়াদে। কি বলবেন? ওয়াদে। একটু ধাক্কা দিবেন, যেহেতু প্রশ্ন করতেছেন। তো কাউকে যখন আপনি কোনো কিছু বলবেন, বলার পর বলবেন যে এটা বুঝতে পেরেছ, ইনতা ওয়াদে, তুমি কি বুঝতে পেরেছ। মালানা অথবা হাগ্গি, মালানা মানে আমার, হাগ্গি মানে আমার, কুল্লু কালাম, কুল্লু মানে সব, কালাম মানে কথা। তাহলে আমরা এখানে বলতে পারি কিন্তু ওয়াদে মালানা কুল্লু কালাম, কুল্লু মানে সব, কালাম মানে কথা, তুমি কি আমার সব কথা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর লিখেছি আমস ইনতা লেশ মাইজি, যে আগামীকাল তুমি আসো নাই কেন। আমস ইনতা লেশ, লেশ মানে কেন। আমস ইনতা লেশ মাইজি, যে আগামীকাল তুমি আসো নাই কেন। সো আমরা এখানে পেয়েছি আমস মানে হচ্ছে গতকাল, ইনতা মানে তুমি, লেশ মানে কেন, ইজি মানে আসা, মাই মানে না। আমস ইনতা লেশ মাইজি, গতকালকে অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি দেখেন, সেটি হচ্ছে আলহিন আনা ওয়াজেদ মশগুল। আলহিন আনা ওয়াজেদ মশগুল। আলহিন মানে এখন, আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, মশগুল মানে ব্যস্ত। সো আমরা এখানে পেয়েছি আলহিন আনা, আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, মশগুল মানে ব্যস্ত। সো আলহিন আনা ওয়াজেদ মশগুল, আলহিন আনা ওয়াজেদ মশগুল, আমি এখন খুব ব্যস্ত আছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন, আমি জাস্ট বাক্যগুলো বলে গিয়েছি, এখন আমরা শিখব কীভাবে বাক্য তৈরি করতে হয়। দ্বিতীয় নম্বর বাক্যটি দেখেন, ফকত। ফকত, শুধুমাত্র রাসেল চলে যাবে, ফকত রাসেল রু ইজাজা। দর্শক, এখানে দেখেন ফকত মানে কি শুধুমাত্র, রাসেল মানে রাসেল, রু মানে যাওয়া বা যাব, ইজাজা মানে ছুটি। তাহলে ফকত রাসেল রু ইজাজা, শুধুমাত্র রাসেল ছুটিতে যাবে। এরপর লিখেছি আনা মাই ইকদের, আনা মানে আমি, মাই মানে না, আনা মাই ইকদের, আমি পারবো না, আনা মাই ইকদের, আমার দ্বারা সম্ভব না, মাই মানে না, না মানে আমি। আবার অনেক সময় আনা দ্বারা আমারও বোঝানো হয়ে থাকে বাক্যের সুবিধার্থে। এ দেখেন আনা মাইকদের, যে আমি পারবো না বা আমার দ্বারা সম্ভব না, সাউই 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 করা, হাদা শৌগাল মানে এই কাজটি আমার দ্বারা করা সম্ভব না। সো আমরা এই বাক্যের মধ্যে পেয়েছি আনা মানে আমি, মাই মানে না, ইকদের মানে সম্ভব, সাউই মানে হাদা, সাউই মানে করা, হাদা মানে এই বা এটা। আনা মাই ইকদের, আমার দ্বারা সম্ভব না, সাউই করা, হাদা শৌগল, যে সাউই হাদা সগোল। তাহলে ইকদের মানে সম্ভব বা পারা। এরপর যে বাক্যটি লিখেছি ইনতা ওয়াদে, তাহলে একটু আগে আমি যেটা বলেছি ওয়াদে মানে বুঝা বা বুঝতে পেরেছ। সো আমস ইনতা লেশ মাই যে আছে গেল। ডিয়ার লার্নার্স, বাক্যটি আমি আবারও বলতেছি যে আমস ইনতা লেশ মাইজি, আগামীকাল তুমি আসো নাই কেন। সো আমরা সকলে জানি আমস মানে হচ্ছে গতকাল, ইনতা মানে তুমি, লেশ মানে কেন, মাই মানে না, ইজি মানে আসা। লেশ মাইজি, তুমি আসো নাই কেন। লেশ মাইনুম, তুমি কেন ঘুমাও নাই, মাই মানে না। লেশ মাই আক্কেল, তুমি খাও নাই কেন।
আমস মানে গতকাল। ওকে, অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে আলহিন আনা ওয়াজেদ মাশগুল। আলহিন আনা ওয়াজেদ মাশগুল, এখন আমি অনেক বেশি ব্যস্ত। দর্শক, আলহিন মানে এখন, যেটা দৈনন্দিন জীবনে এই শব্দটি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। যেমন তুমি এখন কাজে যাও, তুমি এখন কথা বলিও না, তুমি এখন বেতন পাবা, তুমি এখন ছুটিতে যাবা, তুমি এখন কোথায় যাচ্ছ, তুমি কি এখন ঢাকায় যাবা, তুমি কি এখন এটা করবা সেটা করবা, সামথিং লাইক দ্যাট। অ্যা লট অফ সেন্টেন্স আমরা তৈরি করি আলহিন দ্বারায়। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। এরপর দেখেন আনা। আনা মানে কি? আমি। ওয়াজেদ মানে কি? বেশি। মাশগুল মানে হচ্ছে ব্যস্ত। সো ওয়াজেদ মাশগুল, আমি খুব ব্যস্ত। আলহিন আলহিন আনা ওয়াজেদ মাশগুল, আমি এখন ব্যস্ত। আলহিন আনা ওয়াজেদ মাশগুল, আমি এখন ব্যস্ত। তাহলে এই বাক্যে আমরা শিখেছি আলহিন মানে হচ্ছে এখন, আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, মাশগুল মানে ব্যস্ত। আলহিন আনা আলহিন আনা ওয়াজেদ মাশগুল, আমি এখন খুব বেশি ব্যস্ত। বুকরা ইনতা ইজি। বুকরা মানে আগামীকাল, ইনতা মানে তুমি, মানে আমি এখন খুব ব্যস্ত, আগামীকালকে তুমি আসো। বুকরা মানে আগামীকাল। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন দর্শক। এরপর দেখেন হিনি তাৎক্ষীন মামনুন, খুবই সহজ একটি বাক্য, বাট খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। এখানে ধূমপান করা নিষেধ। তাহলে হিনি তাৎক্ষীন মামনু, এখানে ধূমপান করা নিষেধ। তো হিনি মানে কি? এখানে। হিনি মানে এখানে, তাৎক্ষীন মানে হচ্ছে ধূমপান করা, মামনু মানে নিষেধ। আমরা বলতে পারি হিনি তাৎক্ষীন, এখানে ধূমপান করা মামনু, এখানে ধূমপান করা নিষেধ। এরপর লিখেছি, আচ্ছা এখন এই যে মামনু শব্দটি দিয়ে যদি আমরা আরও কয়েকটি বাক্য তৈরি করি, যেটা আমি বারবার বলতেছি, আপনারা কীভাবে বলবেন, বাক্য তৈরি করুন, সেই জন্য আমি বলতেছি। যেমন মামনু মানে কি? নিষেধ ভাই, তাই না? কথা বলা নিষেধ। ওয়াল্লা কালাম মামনু। ওয়াল্লা কালাম মামনু। কালাম মানে কথা বলা, কথা। মামনু নিষেধ। মনে করেন কোনো একজন ব্যক্তি কোথাও কথা বলতেছে, যেখানে কথা বললে সমস্যা হবে, অথবা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? তো আমরা কি করব? একজন আরেকজনকে হেল্প করব অবশ্যই। তো হিনি তাৎক্ষীন মামনু, ঠিক আছে? এখানে কথা বলা, এখানে ধূমপান করা নিষেধ, মামনু মানে নিষেধ। এরপর লিখেছি হুয়া নফর, সেই লোকটি সগল আলিবাবা, সেই কাসর। হুয়া নফর সগল আলিবাবা সেই কাসর। তাহলে এই কাসর বা কোনো কিছু চুরি, এটাকে আরবিতে বলবো আলিবাবা। সো হুয়া নফর, সেই লোকটি সগল আলিবাবা মানে কাসর, সগল আলিবাবা, সগল মানে কাজ। তো আমি বাক্যগুলো বলে যাচ্ছি, পরবর্তীতে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। জিপ ইনতা হাওয়াইয়া ওয়া তাশিরা। ওয়া মানে এবং। এরপর যে বাক্যটি লিখেছি, ডিয়ার লার্নার্স, জিপ ইনতা হাওয়াইয়া। মনে করেন আমি আপনাকে বলতেছি জিপ ফুলুস, টাকা দাও, তাহলে জিপ মানে দেওয়া, আদান প্রদান করা, এইসব ক্ষেত্রে জিপ বলবেন। আবার স্পেসিফিক মনে করেন আমাকে দিন, সেক্ষেত্রে কি বলবেন? আতেনি। আতেনি, আমাকে দিন, এইসব ক্ষেত্রে বলবেন আতেনি। তাহলে জিপ ইনতা হাওয়াইয়া ওয়া তাশিরা, আপনার পরিচয় পত্র এবং ভিসা নাম্বার দিন। তো জিপ ইনতা হাওয়াইয়া, জিপ দাও দাও, ইনতা হাওয়াইয়া তোমার পরিচয়পত্র দাও, ওয়া তাশিরা মানে হচ্ছে কি ভিসা। ওকে, ওয়া মানে এবং। এখন এখানে আমি যে বাক্যটি লিখেছি, শুধু এই ক্ষেত্রে যে জিপ বলবেন এমনটা কিন্তু না। তাহলে জিপ ফুলুস, টাকা দাও, জিপ নফর, লোক দাও, জিপ আমেল, শ্রমিক দাও, জিপ শাউট, আওয়াজ দাও বা আওয়াজ করো, সামথিং লাইক দ্যাট। ওকে, দ্যাটস ওয়াই অলওয়েজ ব্যস্ত থাকি।
ওকে, এরপর লিখেছি দেখেন কাম সানা, সানা মানে কি বছর, কাম মানে কত, কাম সানা খালাস কত বছর শেষ হয়েছে, শগল ফি আচ্ছা। তো এখন কামসানা, কামসানা কত বছর, খালাস সগলহীনি, মানে এখানে কামসানা সগল খালাসিনি, কামসানা সগল খালাসিনি, কামসানা সগল খালাসিনি, কামসানা সগল খালাসিনি, এখানে কত বছর কাজ করেছেন। আমি আবারও বলতেছি কীভাবে বাক্য তৈরি করবেন। কামসানা কত বছর, খালাস সগলহীনি, যে এখানে কত বছর থেকে কাজ করেছেন বা কত বছর কাজ করেছেন এখানে, এরকম বুঝে, ঠিক আছে। এরপর লিখেছি কুলিয়ম আনা ইজি ইন্তা গ্রুপা, আমি প্রতিদিন তোমার রুমে আসব। কুলিয়ম আনা ইজি, সরি, কুলিয়ম আনা ইজি, কুলিয়ম মানে প্রতিদিন, আনা ইজি, ইজি মানে আসা, আনা ইজি আমি আসব, ইন্তা গ্রুপা যে আমি প্রতিদিন তোমার রুমে আসব। ওকে, নেক্সট যে বাক্যটি লিখেছি দেখেন লেশ কিজব কালাম, সবসময় মিথ্যা কথা বলো কেন, বা লেশ কিজব কালাম আলাতুল, বা আলাতুল লেশ কিজব কালাম কালাম, বাট আপনার মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে দর্শক। তাহলে এই বাক্যের মধ্যে আমরা শিখেছি লেশ মানে কেন, কিজব মানে হচ্ছে মিথ্যা কথা, কালাম মানে কথা, কিজব কালাম মিথ্যা কথা, আলাতুল মানে সবসময়, সবসময় মিথ্যা কথা বলো কেন। ওকে পাইন। এখন আপনি যদি ইচ্ছা করেন আপনি যেমন হচ্ছে আলাতুল দিয়ে আপনি আরও অনেক বাক্য তৈরি করতে পারেন, কালাম দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন, কিজব দিয়ে করতে পারেন, লেশ দিয়ে করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনটি শব্দ আমরা দেখতেছি, লেশ, কালাম, কালাতুল। যেমন হচ্ছে তুমি সব সময় দেরি করো, ইনতা আলাতুল, আলাতুল, ইনতা আলাতুল তাখের, তুমি সবসময়, আলাতুল মানে সবসময়, তাখের মানে কি দেরি, ইনতা আলাতুল তাখের, তুমি সবসময় দেরি করো। ওকে, দেন হচ্ছে কালাম মানে কি কথা, কালাম খালাস বাদেন ইজি, কালাম খালাস কথা শেষে, কালাম খালাস বাদেন পরে ইজি, কালাম শেষে আসবা। এরপর লাস্টে লিখেছি আনা হিব্বুন ইন্তা সুগল, আমি তোমার কাজ পছন্দ করি, আনা হিব্বুন ইন্তা সুগল, আমি তোমার কাজ পছন্দ করি। ওকে, হিব্বুন মানে পছন্দ করি, ইন্তা মানে তুমি, সুগল মানে কাজ। আনা হিব্বুন ইন্তা, আমি তোমাকে পছন্দ করি, আনা হিব্বুন ইন্তা সুগল, আমি তোমার কাজ পছন্দ করি, সুগল মানে কাজ, আনা হিব্বুন ইন্তা কালাম, আমি তোমার কালাম পছন্দ করি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন দর্শক। এইখানে যতগুলো বাক্য আছে, যতগুলো শব্দ দিয়ে আমি বাক্যগুলো তৈরি করেছি, প্রত্যেকটি শব্দ আমি এখন আবার আপনাদের মাঝে এক্সপ্লেন করব ইনশাল্লাহ। আপনারা খুব মন দিয়ে শুনবেন, পরবর্তী পেজে সেমভাবে এরকম আরও গুরুত্বপূর্ণ শব্দ আছে। দর্শক এখানে প্রথম যে বাক্যটি আমি লিখেছি আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা, খুবই গুরুত্বপূর্ণ বাক্য এটা। আনা আবগারু, আবগা মানে কি দরকার বা আমি চাই, যেমন হচ্ছে আমি টাকা চাই, আনা আবগা ফুলুস, আমি টাকা চাই বা আমার দরকার। আবগা এবং হচ্ছে এবি, আবগা এবং এবি দুটি সিমিলার শব্দ, যেমন হচ্ছে আমি চাই, আনা আবগা, আনা এবি আমি চাই, আনা আবগারু, আনা আবগারু আমি যেতে চাই, সাওয়া সাওয়া ইনতা যে আমি তোমার সাথে যেতে চাই। আসান, আসার অনেক কিছু আছে। এরপর লিখেছে আইয়ু বিলাদ, দর্শক বাক্যটি আমি আবার বলতেছি। এরপর লিখেছি কি আইয়ু বিলাদ সাওয়া সাওয়া, আইয়ু বিলাদ ইনতা মানে আইয়ু মানে কোন, বা আইয়ু মানে কি কোন বা কোনটি, বিলাদ মানে দেশ, আইয়ু বিলাদ ইনতা যে তোমার দেশ কোনটি। এরপর লিখেছি দেখেন
হুয়া মালানা কবির আখই, হুয়া মালানা কবির, হুয়া মানে কি সেই, মালানা মানে হচ্ছে আমার, কবির মানে হচ্ছে বড়, আখই মানে ভাই। তাহলে কবির আখই বড় ভাই, কবির মানে বড়, মালানা মানে হচ্ছে আমার, হুয়া মানে সেই। তাহলে হুয়া মালানা কবির আখই, হুয়া মানে সেই, মালানা মানে আমার, কবির মানে কি বড়, আখই মানে হচ্ছে ভাই। সো হুয়া মালানা কবির আখই, সে আমার বড় ভাই। এখন যদি আমরা এইভাবে তৈরি করে দেখেন, হুয়া মালানা সাদিক, সে আমার বন্ধু, হুয়া মালানা সৈয়েরা, হ্যাঁ সে আমার গাড়ি, অথবা হাদা মালানা সৈয়েরা, এটা আমার গাড়ি, হাদা মালানা সৈয়েরা, এটা কি আমার গাড়ি। ওকে, এরপর লিখেছি কাম সা, কয়টা বাজে, আনা খাল্লি মুদির মাকতাব, আমি কয়টার সময় মুদিরের অফিসে থাকবো। নেক্সট যে বাক্যটি লিখেছে কুল্লু শহর। আচ্ছা, তো কামসা কয়টার সময়, আনা খাল্লি আমি থাকবো মুদির মাকতাব, মুদিরের অফিসে আমি থাকবো। এখন আমি যদি আবার বলি কামসা আনা মওজুদ দাখেল গুরপা, মানে রুমের ভিতরে আমি কয়টার সময় থাকবো। তাহলে কুল্লু শহর, এরপর যে বাক্যটি লিখেছে কুল্লু শহর প্রতি মাসে, কুল্লু শহর প্রতি মাসে, আনা আতি আমি দিব, অথবা জিব রাতিব ইনতা মাসে, ইনতা রাতিব ইনতা, যে তোমাকে প্রতি মাসে আমি তোমাকে বেতন দিব। কুল্লু শহর, তাহলে কুল্লু মানে হচ্ছে কি, কুল্লু মানে, কুল্লু মানে হচ্ছে সব, কুল্লু মানে সব, শহর মানে কি মাস, আনা আমি, আতি মানে দিব, জিব মানে হচ্ছে দেওয়া দিব, রাতিব ইনতা প্রতি মাসে আমি তোমাকে বেতন দিব। এরপর যে বাক্যটি লিখেছি ওয়াহিদ কালাম, ওয়াহিদ কালাম এক কথা, ওয়াহিদ কালাম এক কথা, ফি সাওস ইনতা তোমার সাথে আমার একটি কথা আছে। ওয়াহিদ কালাম, ওয়াহিদ কালাম একটি কথা আছে, আর আছে সাওয়া ইনতা তোমার সাথে আমার একটি কথা আছে। দর্শক, এখানে যে শব্দগুলো দিয়ে আমি বাক্যগুলো তৈরি করেছি অলরেডি আপনি নিজেই বুঝতেছেন আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউ ইন ইউর ডেইলি লাইফ। সো আমি আবার বলতেছি, দেখেন আনা আবগা আমি সাইবা আমার দরকার, আবগা মানে সাওয়া বা দরকার, রু সাওয়া, ওকে, আমার সাথে যেতে চাই, আমি তোমার সাথে যেতে চাই, আনা আবগা রু সাওয়া ইনতা। এরপর লিখেছে আইয়ু বিলাদ ইনতা তুমি কোন দেশের লোক, আইয়ু বিলাদ, আইয়ু বিলাদ, বিলাদ মানে দেশ, ইনতা মানে তুমি বা তোমার, আইয়ু বিলাদ ইনতা তুমি কোন দেশের লোক। ওকে ফাইন। এরপর লিখেছি দেখেন হুয়া মালানা কবির আখই, সে আমার বড় ভাই, হুয়া মালানা কবির আখই, সে আমার বড় ভাই, হুয়া মালানা, হুয়া মানে সে, মালানা মানে হচ্ছে আমার, কবির মানে বড়, তারপর হচ্ছে আখই মানে হচ্ছে ভাই, তাহলে কবির আখই বড় ভাই। এরপর লিখেছে কাম সা আনা খাল্লি মুদির মাকতাব, আমি কয়টার সময় মুদিরের অফিসে থাকব। কাম সা, কাম সা আনা খাল্লি মুদির মাকতাব, আমি কয়টার সময় মুদিরের অফিসে থাকব, হতে পারে এরকম, তাই না। এরপর লিখেছি কুল্লু শহর প্রতি মাসে, কুল্লু শহর প্রতি মাসে, আনা আতি আমি দিব, অথবা জিব রাতিব ইনতা, যে প্রতি মাসে, এরপর অ্যাট লাস্টে যে বাক্যটি আমি এখানে দেখতেছি সেটা হচ্ছে ওয়াহিদ কালাম ফি সাওসা ইনতা, যে তোমার সাথে একটি কথা আছে, ওয়াহিদ কালাম ফি সাওসা ইনতা তোমার সাথে, ওয়াহিদ কালাম ফি সাওয়া ইনতা তোমার সাথে আমার একটি কথা আছে। ওয়াহিদ মানে এক, কালাম মানে কথা, ফি মানে আছে, সাওয়া মানে সাথে, ইনতা, ইনতা তোমার সাথে আমার একটি কথা আছে, ফি ওয়াহিদ কালাম সাওয়া ইনতা।
কুল্লু শহর আনা আতি, আমি তোমাকে দিব আতি, তাহলে কুল্লু মানে সব, আর শহর মানে মাস, সানা মানে বছর, ইয়ম মানে দিন, আমস মানে হচ্ছে গতকাল, আর বুকরা মানে আগামীকাল, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন কুল্লু শহর আনা আতি, ওটা অলরেডি বলেছি আমি। অ্যাট লাস্ট যে বাক্যটি আছে, ওয়াহিদ কালাম ফি সাওয়াস ইনতা, একটি কথা আছে, ওয়াহিদ মানে এক, ওয়াহিদ কালাম ফি সাওয়াস ইনতা, সাওয়াস মানে সাথে, ফি সাওয়াস ইনতা তোমার সাথে একটি কথা আছে। ওকে, তোমার সাথে আমার একটি কথা আছে, ওয়াহিদ কালাম ফি সাওয়াস। তাহলে এখানে আমরা পেয়েছি ওয়াহিদ কালাম এক কথা, একটি কথা, ফি মানে আছে, সাওয়াস মানে সাথে, ইনতা মানে তুমি বা তোমার সাথে আমার একটি কথা আছে। সুপ্রিয় দর্শক, ডিয়ার লার্নার্স, এই যে আমি যে শব্দগুলি এখানে লিখেছি সংক্ষেপে, সো এই শব্দগুলো আমাদের সকলের জানা উচিত। তো আমি আশা করি আপনারা লিখে নেবেন অবশ্যই। হুয়া মালানা কবি রাখুই, সে আমার বড় ভাই। কুল্লু, যেটা আমি বলতে চেয়েছি দেখেন, কুলিয়ম মানে প্রতিদিন, মানে বছর, বছর, দিন, সপ্তাহ, এগুলোর আগে কুল্লু শব্দটি যদি লাগান সেটা হয়ে যাবে সারাদিন, যেমন কুল্লু সাই সব কিছু। ওকে, এরপর যে বাক্যটি লিখেছি, সর্বপ্রথম লিখেছি ইয়াবা, ইয়া বাবা। কি লিখেছি? ইয়া বাবা। এটা হচ্ছে আরবিনদের একটা টাইটেল। ইয়া বাবা আসসালামু আলাইকুম কেফাল হাল। হ্যাঁ, ইয়া বাবা আসসালামু আলাইকুম কেফাল হাল। ইয়া বাবা আনা শগল মাফি, আমি কাজ করব না বা আমার কাছে কাজ নেই, এরকম বোঝায়। আবার এটা দ্বারা এটাও বোঝানো হয়ে থাকে আমি কাজ করব না, এরকম বোঝায়। ইয়া বাবা আনা শগল মাফি, আমি ইয়া বাবা আমি কাজ করব না, শগল মাফি, আমি কাজ করব না। এরপর যেটা লিখেছি দেখেন, আমি বাক্যগুলো আগে বলে যাচ্ছি। লেশ মানে কেন, এস মুশকিলা সমস্যা, কেন হয়েছে। রাতিব মানে হচ্ছে রাতিব ভিগি বাগি, রাতিব বাগি, এটা হচ্ছে কি বাগি বোঝাতে ব্যবহার হয়েছে। রাতিব মানে হচ্ছে কি, রাতিব মানে হচ্ছে কি বাহিরে, আর বাগি হচ্ছে ভিতরে। রাতিব বাগি তালাতা শহর। তার আগে বলতেছি লেশ এস মুশকিলা, কেন কি হয়েছে, লেশ, হ্যাঁ, কেন কি হয়েছে, লেশ এস মুশকিলা, লেশ এস মুশকিলা, কেন কি হয়েছে। এরপর লিখেছি রাতিব, রাতিব, রাতিব বাগি তালাতা শহর, মানে বাগি তালাতা শহর মানে হচ্ছে কি, বাগি মানে হচ্ছে বাকি, 3 মাসের বেতন বাকি আছে, 3 মাসের বেতন বাকি আছে। রাতিব বাগি তালাতা শহর, রাতিব বাগি তালাতা শহর। এরপর ওয়াইন তানি নফর, আর লোক কোথায়। ওয়াইন মানে হচ্ছে কোথায়, তানি মানে অন্য বা আরও, নফর মানে লোক। ওয়াইন তানি নফর, অন্য লোক কোথায় বা আরও লোক কোথায়। ওয়াইন মাসগুল, ওয়াইন আব্দুর রহিম, আব্দুর রহিম কোথায়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর ওয়েন তানি নফর, বাকি লোক কোথায়। এরপর লিখেছি বুকরা ইনতা ইয়াহা ইয়াহাউলি, ইয়াহাউলি, সরি, বুকরা ইনতা ইয়াওলি, আগামীকাল তুমি চেষ্টা করে দেখো। তাহলে বুকরা মানে আগামীকাল, এটা আমরা সকলেই জানি। ইয়াওলি মানে হচ্ছে চেষ্টা করা। তো আপনি কাউকে বলতেছেন বুকরা ইনতা ইয়াওলি, বুকরা ইনতা ইয়াহা ওলি, ইয়াহলি, বুকরা ইনতা ইয়াহলি, বুকরা ইনতা ইয়হালি, বুকরা ইনতা ইয়হালি, আগামীকাল তুমি চেষ্টা করে দেখো। এরপর মিতা অবলিক মাতা, মিতা মানে কখন, মাতা মানেও কখন, রু মানে যাওয়া, ইনতা মানে তুমি, তুমি কখন যাবা। মিতা রু ইনতা, মিতা রু ইনতা, তুমি কখন যাবা। মিতা মানে হচ্ছে কখন, মিতা রু ইনতা, তুমি কখন যাবা। মিতা রু ইনতা, তুমি কখন যাবা। মিতা রু ইনতা, তুমি কখন যাবা। তো মিতা মানে কখন, রু মানে যাওয়া, ইনতা মানে তুমি। এরপর লিখেছি
মিনু রু, মিনু মানে কে বা মান মানে কে, মিনুরু কে যাবে তোমার সাথে, কে যাবে, মিনুরু সাওয়া সাওয়া ইনতা। তাহলে এখানে আমরা পেয়েছি চাওয়া চাওয়া মানে হচ্ছে সাথে, মিনুরু সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে কে যাবে, মিনুরু সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে কে যাবে, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তুমি। এরপর লিখেছে হুয়া আলাতুল গিরগির, সে সব সময় বেশি কথা বলে। হুয়া মানে সেই, আলাতুল মানে সব সময়, গিরগির মানে বেশি কথা বলা। তো কোনো একজন ব্যক্তি যদি সবসময় বেশি কথা বলে আমরা বলতে পারি হুয়া আলাতুল গিরগির, সে সবসময় বেশি কথা বলে। হুয়া আলাতুল নোম, সে সবসময় ঘুমায়। হুয়া আলাতুল গিরগির, সে সবসময় বেশি কথা বলে। গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। নেক্সট যে বাক্যটি লিখেছি আনা তাবান, আনা তাবান, তাবান মানে দুর্বল, আনা মানে আমি। এখন আমি যদি বলি আনা মারিদ, তাহলে কি হবে না? অবশ্যই হবে। এখন আমি যদি বলি আনা গালি নফর, আমি ধনী লোক, দামি লোক, গালি মানে দামি। আনা তাবান, আমি দুর্বল। হুয়া তাবান, সে দুর্বল। হুয়া তাবান, সে কি দুর্বল। বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ভোকাবুলারি। যেমন তাবান মানে হচ্ছে দুর্বল, ঠিক আছে। এরপর সগল মাইকদের, আমি অসুস্থ, আমি অসুস্থ, কাজ করতে পারবো না। সগল মাইকদের, সগল মানে কাজ, মাই মানে না, ইকদের মানে সম্ভব। সগল মাইকদের, আমি অসুস্থ। সগল মাইকদের মানে কাজ করা সম্ভব না, আমি অসুস্থ। এরপর লিখেছি অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি ইসমে, ইসমে মানে হচ্ছে শোনা বা শুনো। ইসমে, ইসমে, ইসমে ইয়া হাবিবি, বন্ধু আমার কথা শোনো। ইসমে ফি শুয়াইয়া কালাম, ফি সোয়াইয়া কালাম। ফি মানে আছে, সোয়া মানে হচ্ছে অল্প বাঁচতে, কালাম মানে কথা। ইসমে শুনো, ফি সোয়া কালাম, শুনো একটি কথা আছে। ইসমে ফি সোয়া কালাম, একটু কথা আছে। ইসমে মানে শোনা, ফি মানে আছে, সোয়া মানে একটু অল্প, কালাম মানে কথা। এখন প্রথম যে বাক্যটি লিখেছে দেখেন, ইয়া বাবা, ইয়া বাবা, আনা সুগল মাফি, আমি কাজ করতে পারবো না। তো হয়তো উনি বলবেন লেশ, ইন্তা আলাতুল সগল, সগল সগল সগল, আনা মাই হাতছেল, আনা মাই হাতছেল ইস্তেরা, মানে আমি কি পাচ্ছি না, আমি আরাম পাচ্ছি না, রেস্ট পাচ্ছি না। এরপর আচ্ছা, লেশ, লেশ মানে কি, কেন। এই যে শব্দটি আমরা দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করে থাকি। কেন তুমি আসো নাই, কেন তুমি খাও নাই, তুমি কেন আমাকে বলো নাই, ফর এক্সাম্পল। এর সাথে আরও অনেক সেন্টেন্স অ্যাড হতে পারে। তাহলে আমি আবার রিপিট করতেছি, ইয়া বাবা আনা ফাগল সগল মাফি, আনা সগল মাফি, আমি আউট করেছি। এরপর লিখেছি যে লেশ, লেশ কেন, এস মুশকিলা, কেন কি হয়েছে, লেশ এস মুশকিলা, লেশ মানে কি, কেন, এস মানে এস মুশকিলা, কি হয়েছে। আচ্ছা, এরপর যেটা বলতে চেয়েছিলাম, লেশ এস মুশকিলা, কেমন, কেন কি হয়েছে, লেশ মানে কেন। লেশ নুম, কেন ঘুমাচ্ছ। লেশ গিরগির, কেন কথা বলতেছ। লেশ রু, কেন যাচ্ছ। লেশ রু, কেন যাবা। লেশ রু, কেন যাইতেছ। এস মুশকিলা, কি সমস্যা। আচ্ছা, লেশ এস মুশকিলা, কেন কি হয়েছে। আচ্ছা, রাতিব বাগি, রাতিব মানে কি, বেতন, বেতন বাগি, বেগন তালাতা শহর, 3 মাসের। আচ্ছা, বুকরা ইন্তা ইয়াওলি, আগামীকাল তুমি চেষ্টা করো। ওকে, বুকরা ইন্তা ইয়াওলি। আচ্ছা, ইয়া বাবা আনার সকল মাপি, আমি কাজ করব না। বুকরা লেশ, লেশ মানে হচ্ছে কেন। লেশ এস মুশকিলা, কেন কি হয়েছে। ওকে, এরপর বলতেছি রাকিব বাগি তালাতা শহর, রাকিব বাগি মানে 2 মাসের,
দর্শক, এই বাক্যগুলো থেকে আমি আরও কিছু বাক্য আলোচনা করব। দেখেন, অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি, আমি কেন এগুলো বলতেছি, আমি কেন প্রতিটি শব্দকে আলাদা আলাদা করে বাক্য তৈরি করার কৌশল আপনাকে ধরিয়ে দিচ্ছি। আমি আশা করি এই 2 ঘন্টার ভিডিওটি, ক্লাসটি আপনারা লং টাইম দেখবেন। যদি সময় না থাকে তাহলে আপনারা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।